ক্রিপ্টো সম্পর্কে এবং আমাদের ট্রেজার এনএফটি ওয়ালেট সম্পর্কে। তো সেগুলো আপনাদের আজকে জানানো হবে। তো প্রত্যেকেই আমাদের গত কদিন ধরে যেটা আমরা বলছি যে আমাদের যে টিম আছে, অর্থাৎ আমরা লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 পর্যন্ত এখানে অনেক লিডাররা আমরা এখানে আছি। তো আমাদের নিচে অনেক টিম আছে, আমাদের নিচে টিমেরও আবার টিম আছে। তো সব প্রত্যেকটা যারা আমরা এখানে লিডারশিপ এর জায়গায় পৌঁছেছি ট্রেজারে, তারা আজকে অনেকেই ট্রেজারের এই পরিস্থিতিতে কি করতে হবে, ট্রেজার যখন বন্ধ হয়ে গেছিল মার্চ মাসের পর, অনেকেই বিভিন্ন রকম ভাবে বলতে পারবো দলছুট হয়ে গেছে। তো আমাদেরকে আবার একত্রিত করতে হবে, আমাদের এই গ্রুপে সবাইকে অ্যাড করতে হবে। তো যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো, এবং দেবাংশু স্যার গত পরশু বলেছেন যে আপনারা সবাইকে জড়ো করুন, তাদেরকে ইনফরমেশন দিন, তারা যে ট্রেজারে বিজনেস করেছে বা তাদের যে ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে সেটাকে কিভাবে তারা আগামী দিনে আরো বেশি পরিমাণে ইনকাম করতে পারবে, তার সঠিক রাস্তা এই গ্রুপে আমরা দিতে পারবো তাদেরকে, এবং দেওয়ার চেষ্টা করব যাতে তাদের কোনো রকম অর্থনৈতিক ক্ষতি না হয়। তো আমরা সবাই একটা মধ্যবিত্ত থেকে আমরা বিলং করি। তো স্বাভাবিকভাবে আমাদের এই যে অপরচুনিটিটা এসছে ট্রেজার এনএফটিতে আমরা যারা যুক্ত হয়েছি, আমাদের একটা আগামী দিনে আমাদের একটা ভবিষ্যৎ তৈরি হতে চলেছে। সেই ভবিষ্যৎটাকে আমরা কোনোভাবে নষ্ট করতে দেবো না, এবং আমরা একে অপরের প্রত্যেককেই চেষ্টা করব পাশে থেকে তাদেরকে সঠিক গাইড করে যাতে আমরা সবাইকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, নিজেরাও যেমন একটা ভালো অর্থনৈতিক বেনিফিট নেওয়ার চেষ্টা করব, ফিনান্সিয়াল বেনিফিটের জায়গায় যাওয়ার চেষ্টা করব, অপরকেও করতে পারবো। তো আমাদের কমিউনিটির একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটাকে আমাদের সফল করতে হলে সবাইকেই প্রয়োজন আমাদের এখানে। তো এই সকলকে আমরা আমাদের পশ্চিমবাংলা যারা আছেন, বাইরেও স্টেটেরও অনেকে আছেন, আসাম থেকেও অনেকে আছেন, বাংলাদেশ থেকেও আছেন। তো প্রত্যেকেই আমরা চাইবো যে আপনাদের নিজের টিমকে এখানে যুক্ত করুন, এবং আর বেশি দিন আমাদের নেই, খুব বলতে গেলে কয়েকটা দিন আমাদের হাতে সময় আছে। এই সময়ের মধ্যে আমাদের যে কাজগুলো করতে হবে, যে কাজগুলো আমরা আপডেট এখানে গ্রুপে দেওয়া হচ্ছে, দেবাংশু স্যার, আলিউল স্যার বা বিপ্লব স্যাররা প্রতিনিয়ত বিগত দিনের মতন আগামী দিনেও চেষ্টা করছেন যে আপনাদের কিভাবে সাহায্য করা যায়। তারা তাদের নিজস্ব ব্যক্তিগত কাজ ফেলেও আপনাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তো আশা করি আপনারা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের কমিউনিটিটাকে ট্রেজার এনএফটিতে একটা ভালো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো এবং নিজেরাও পৌঁছাবো। তো যদি কারো কোনো এখানে কোশ্চেন থাকে আপনারা একে একে করবেন, সবারই মাইক খোলা আছে, 1 by 1 করবেন, আমরা যতটা পারবো আপনাদেরকে আপডেট এবং যে সমস্যাটা আছে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আলিল স্যার, আপনি একটু কন্টিনিউ করুন। সকল আমাদের এই ট্রেজার টিম বেঙ্গল টিএফটি যে আমরা একটা গ্রুপ তৈরি করেছি, এই গ্রুপে আপনারা যারা যারা এসছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা বলেছিলাম আজকের যে আপনারা আপনাদের গ্রুপ থেকে, আপনাদের টিম থেকে, আপনাদের সিনিয়র লিডার অথবা আপনাদের জুনিয়র প্রত্যেককে এখানে নিয়ে আসার চেষ্টা করবেন, আমরা যাতে করে আমরা তাদেরকে সঠিক গাইডলাইন্সটা দেখাতে পারি, সেই অনুপাত তারা যেন চলতে পারে। আজকে মার্কেটে ক্রিপ্টো কি জিনিস, ক্রিপ্টোটা কি, ক্রিপ্টো কিভাবে করতে হয়, ক্রিপ্টো খায় না মাথায় দেয়, এগুলো আমরা কিছুই জানি না। আজকে ইউসুফ স্যার আমাদেরকে ক্রিপ্টো সম্পর্কে অনেক কিছুই নলেজ দিয়েছিলেন এর আগে।
এবং আমাদের দেবাংশু স্যার প্রতিনিয়ত আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনাও করেন, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেন, সেগুলো আমরা নেই, আমরা নিয়ে সেগুলো শিখি। তো আমরা শেখার মধ্যে আছি, আমরা শিখবো, শিখে আগামী দিনে আমরা একটা ভালো সুন্দর জায়গা তৈরি করব। আমরা প্রত্যেকেই খুব হাই ফাই ফ্যামিলির মানুষ নয়, আমরা খুবই গরিব ঘর থেকেই এসছি সকলে, এবং তাদের যতটুকু যে পুঁজিটা ছিল সেই পুঁজিটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। কারণ কি, আমরা আগামী দিনে একটা ভালো জায়গা পাবো বলে বা সুন্দর কিছু হবে বলে চিন্তা ভাবনা করে নিয়ে গিয়েছি। তার মাঝে আমরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি। তো এই সমস্ত সমস্যাগুলো কি করে সমাধান করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, এবং আমরা চাইবো এখান যারা যারা আমরা এখানে আছি আমরা প্রত্যেকেই এখান থেকে কিছু না কিছু নিয়ে আমরা এখান থেকে বাড়াবো। তার জন্য আমাদেরকে শেখার খুবই প্রয়োজন, আমাদেরকে মনোযোগ সহকারে শিখতে হবে। আজকের প্রত্যেকেই দেখেছেন ট্রাস্ট ওয়ালেটে বলেন, বাইন্যান্সে বলেন, আমাদের টিএফটি টোকেন কেমন পাম্প হচ্ছে। তো আগামী দিনে এটা কোথায় পৌঁছে যাবে এটা কোনো মানে ধারণা আমাদের মধ্যে নেই, বা আমরা ক্যালকুলেশনও করতে পারছি না যে এর অ্যাকচুয়াল রেটটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো সেই দিকে দাঁড়িয়ে আমাদের একটা ভালো দিক দেখতে পাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আর আপনাদের যাদের কাছে টাক টোকেন আছে প্লিজ তারা কেউ হুট করে সেল করে দেবেন না। অনেকে জিজ্ঞাসা করছে স্যার সেল করে দেবো, আমি বললাম না, সেল করবেন না এক্ষুনি, একটু ওয়েট করে যান। আমরা তো দীর্ঘদিন ধরে ওয়েট করে আছি, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক কি হয়, কোথায় গিয়ে আসে। তো সেই জায়গাটা একটু আমরা খেয়াল রাখবো, আমরা হুটপাট করে কোনো ডিসিশন নেব না, আমরা ধৈর্য ধরে থাকবো। আমাদের দাম বাড়তে দিন, দাম বাড়ুক আরো। হ্যাঁ, আগে একেবারে তো কিছুই ছিল না, এখন যদিও বা দাম আসছে আস্তে আস্তে। হুট করে যদি আমরা বিক্রি করে দিই তাহলে আমরা আগামী দিনে যখন আরো দাম বাড়বে তখন আমরা নিজেদেরই আগুন কামড়াবো, নিজেদেরই কথা চলছে। তো ওই জায়গাটা মানে করবেন না, হুট করে সেল করবেন না, একটু ওয়েট করে যান। আর আমাদের নোটিফিকেশন তো আছে, আমাদের বাইরে যেটা আছে বাইরে থাক, ভিতরে যেটা আছে তার জন্য আমাদের কোম্পানি যখন নোটিফিকেশন দেবে, সোয়াইপ অপশন যখন চালু করবে, সেটা 10:1 হোক, 20:1 হোক, 100:1 হোক, জায়গাটা তো হবে, যেটা হবে সেটা তো আমরা পাবো। আমরা পাবো না এমন তো কিছু না। এখন যে পরিস্থিতি, যে জায়গায় কোম্পানি দাঁড়িয়ে আছে, এখন কেউ ভাবতে পারবেন না যে কোম্পানি নেই। সবাই এখন, সবার মনে একটা আশা জেগেছে। টোকেনের দাম পাম্পিং হওয়ার পর থেকে সকলের মনে একটা আশা জেগেছে যে না, আমাদের জন্য কিছু আসছে, আমাদের কিছু একটা হতে চলেছে। তো সেই মনের বলটা নিয়ে রাখুন, মনের মধ্যে পজিটিভিটি রাখুন, এবং আগিয়ে চলুন। আজকে সকালে একজন আমাকে ফোন করেছিলেন যে দাদা, আমার টিম মেম্বাররা তো কেউ ছিল না, বাট এখন সবাই আস্তে আস্তে আমার সঙ্গে যোগাযোগ করছে, তা ওদের এগুলো ঠিক করে দেবো, তা আমাকে এইগুলো দিয়ে একটু হেল্প করো। তো আমি ওনাকে দিয়েছিলাম। তো এটা ভালো লাগছে শুনে যে না, এখন এইদিকে মানুষজন আগিয়ে আসছে এবং এটার খবরাখবর নেওয়ার চেষ্টা করছে। এরপরে আস্তে আস্তে যে সমস্ত সিনিয়ররা আমাদের হাত ছেড়ে চলে গেছিল তারাও চলে আসবে, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই, একটু জাস্ট সময়ের অপেক্ষা। কথায় আছে, সময় যদি আমি ধৈর্য ধরে থাকি, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। তো আমরা একটু ধৈর্য ধরে ছিলাম এবং আরো আগামীতেও ধৈর্য ধরে থাকবো। নিশ্চয়ই এর ফল খুব সুন্দর হবে এবং আমাদের সকলের জন্য খুব বড় একটা জায়গা তৈরি হবে। সেই জায়গাটা আমরা ঘুরে থাকি, আমরা উৎপাট করে কোনো কিছু ডিসিশন না নেই। সবকিছু বড় কথা যে আমরা কোনো একটা ডিসিশন নেব, সেটা আমরা মোটামুটি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের থেকে আমরা শুনবো,
কোনটা করলে ভালো হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো, এগুলোই। আর আমি একটু ইউসুফ স্যার বা আলিউল স্যার, আপনারা যদি একটু পারমিশন দেন, আমি কয়েকটা কথা আমি একটু বলবো বা জিজ্ঞেস করবো কয়েকজন ব্যক্তিকে। অবশ্যই স্যার করুন। না স্যার, ডিসকাস করুন স্যার। খায়রুল ইসলাম বলে কেউ আছেন আমাদের গ্রুপের মধ্যে বাংলাদেশ থেকে? মিস্টার খায়রুল ইসলাম বলে কেউ আছেন? যদি থাকেন, আমরা প্রত্যেকের মাইক তো আনমিউট করা আছে, আপনি ওখান থেকে মিউট ছাড়িয়ে একটু কথা বলতে পারেন। সন্দীপ রায় বা জহির উদ্দিন, এরকম কেউ আছেন? অ্যাকচুয়ালি ইউসুফ স্যার আপনিও জানেন, এবং আলিউল স্যারও আছেন, বা এই গ্রুপে যারা যে সমস্ত ব্যক্তিবর্গরা এখানে আছেন প্রত্যেকে কম বেশি জানেন যে আমরা বিগত দিনে অনেক মিটিং করে এসেছি। তো আমরা আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, যার জন্য আমরা ডাইভার্ট হতে বাধ্য হয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে অনেক কিছু বলে, সেগুলো কানে আসে, সেগুলো শুনি, জানি, বুঝি। তো প্রত্যেকটা মানুষ যারা আমরা এখানে একত্রিত হয়েছি, তো তাদেরকে নিয়ে আমাদের কোনো বিজনেস বা কোনো কিছু, অন্য কোনো পলিসি, সেরকম কোনো কিছু আমাদের মনের মধ্যে নেই, বা আমরা সেরকম কোনো কিছু করিনি। আমরা শুধুমাত্র একটা জিনিস বুঝেছিলাম যে আজকে আমরা এখান থেকে এরকম ভাবে এর মধ্যে সব থেকে বড় দোষী হচ্ছি আমরা কোনো কিছু শিখিনি কেন? আমাদের মধ্যে কোনো নলেজ নেই কেন? আমরা শুধু মোবাইলটাকে টিভি রিজার্ভেশন করিয়া ছেড়ে দিই। তাহলে আমাদের মধ্যে যখন কোনো নলেজ নেই, সেই নলেজটা গ্যাদার করার জন্য আমরা কারোর কাছ থেকে শিখবো, সেই শেখার মানসিকতাটা কারণ নেই। সেই শেখার মানসিকতাটা কারোর মধ্যে নেই, তাহলে আমরা বড় বড় কথা কেন বলি? আমরা শিখতে এসছি, আমরা মনোযোগ সহকারে শিখবো যে আগামী দিনে আমাদের এরকম একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে আমরা কি করে আমরা নিজেকে উন্নত করব, সেখান থেকে কি করে আমরা ভালো প্রফিট নিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে আসবো, এইসবগুলো আমরা শিখবো। শেখার মধ্যে নেই, ছোড়ার মধ্যে আছে। কেন? আপনারা তো এই আলিউল স্যার বলেন, দেবাংশু স্যার বলেন, ইউসুফ স্যার বলেন, আশিক ইকবাল স্যার বলেন, বিপ্লব বসাক স্যার বলেন, এদেরকে তো আপনারা পয়সা দিয়ে পুষে রাখেননি। এরা আপনাদের জন্য একটা গ্রুপ তৈরি করে যাতে সেখান থেকে আপনারা শিখতে পারেন। আজকে দেবাংশু স্যার পার্ট টু পার্ট যেভাবে আমাদেরকে বোঝায়, যেভাবে আমাদেরকে শেখায়, খাতা কলম নিয়ে, ভাবতে পারছেন? সারাক্ষণ এই নিয়ে আছে মানুষটা। আমরা প্রত্যেকে কম বেশি এর মধ্যে ঢুকে আছি সারাক্ষণ, সব কাজ বাজ সব বাদ, টিম গাইড করতে হবে। কেন করছি এগুলো? আমরা প্রফিটেবল হলে আপনারাও প্রফিট পাবেন, আমরা 5 টাকা পেলে আপনারাও 5 টাকা পাবেন। আমরা যদি 100টা টোকেন কিনতে পারি, আপনারাও কিনতে পারবেন, কয়েন কিনতে পারবেন। আমরা কয়েন কিনলে আপনারা কয়েন কিনতে পারবেন। সেগুলো তো জানা বোঝা করতে হবে, শিখতে হবে। কোনটা করলে ট্রাস্ট ওয়ালেট কি করে ঠিক করে রাখবো, ট্রাস্ট ওয়ালেটে কোন সময় কি বাড়ে না বাড়ে, কোথায় পাম্পিং হচ্ছে, কোন গ্রাফিক্সটা ফলো করতে হবে, সেগুলো আমরা শিখবো। সারাক্ষণ সিনেমা দেখে, গান শুনে, টিকটক থেকে সময় কাটিয়ে দিলে তো হবে না। শিখতে হবে, দেখতে হবে, বুঝতে হবে কোনটা করলে আমাদের লাভ হবে, কোনটা শিখলে আমাদের জ্ঞান বাড়বে, এগুলো শিখতে হবে আমাদেরকে। বিপ্লব স্যার একটু ক্ষমা করবেন, ডিস্টার্ব করলাম। ওকে, বলুন। আমাদের আমাদের মিটিং এর মধ্যে জহির বাবু উপস্থিত আছেন, আপনি ডাকছিলেন ওনাকে, আনমিউট করে দিচ্ছি আমি, আনমিউট করে দিয়েছি, কথা বলুন ওনার সাথে। জহির বাবু।
হ্যাঁ জহিরুদ্দিন বাবু আপনি আসেন, যে থাকে তার মাইকে ক্লিক করুন, আনমিউট করুন। জহির বাবু, হ্যালো স্যার, হ্যালো বিপ্লব বাবু। জহির বাবুকে আমি হ্যাঁ, হ্যাঁ। জহির বাবুকে আমি এক্ষুনি আনমিউট করলাম, উনি লিভ করে গেলেন। ব্যাপার হচ্ছে আমি কিছু ক্লিপস পেয়েছি, যেগুলো ব্যাপারে আমি একটু জিজ্ঞাসা করবো একটু ওনাকে। তো মিস্টার জহিরুদ্দিন যদি থাকেন তা প্লিজ আপনি আসুন মাইকে। আমি আপনাকে কোনো মানে কোনো খারাপ কথা কোনো কিছু বলবো না, আমি জাস্ট আপনাকে দুটো কথা জিজ্ঞেস করবো, আপনি যদি পারেন প্লিজ আসুন। বিপ্লব স্যার কিছু বলতে চাই, একটা কথা বলবো? অবশ্যই অজয় স্যার বলুন প্লিজ। স্যার সবাই লিডারকে নমস্কার, আমার তরফ থেকে ভাই বোনেদের নমস্কার। আমি বলছি স্যার, আমি এক্ষুনি মনদীপ স্যারের মিটিং এ ছিলাম, এক্ষুনি 3 মিনিট আগে। আচ্ছা, ওই যে আমাদের টোকনটা যে টাপ টাপ টোকনটা আছে না, ওটা একটা কিছু মানে অমূল্য স্যার কি বলছে বুঝতে পারছি না, কিন্তু একটা খুশির খবর, সবাই হাততালি মারছে, বলছে মাইনাসে ট্যাক্সগুলোতে সব অডিটের একটা চিহ্ন দিয়েছে, হারা চিহ্ন পাস করে দিয়েছে সব জায়গায়। আপনি খবরটা ওখান থেকে চলে এসছেন এক্ষুনি। আমি আমাকে তার জন্য দেবাংশু বারণ করে দেবেন, কোনো রকম কোনো কথাবার্তা হবে না। দেবাংশু স্যার ওখানে আছে, ওখানে আছে স্যার, কিন্তু আমি মানে অমূল্যবাবুর মানে হিন্দিটা আলাদা টাইপের, তো মানে ঠিক বুঝে যায়নি, তো বুঝতে পারি কেন বহুত খুশ খবরই একটা এলো স্যার। অ্যাকচুয়ালি অমূল্য বাবু হচ্ছে উড়িষ্যার মানুষ। হ্যাঁ উড়িষ্যার মানুষ, ঠিক উড়িষ্যার মানুষ। ওনার হিন্দিটা একটু সমস্যা আছে, ওনার হিন্দিটা একটু বোঝা খুব মুশকিল। না স্যার, এতদিন আমি এই মিটিং এ আছি, কিছু তো খোঁজ খবরই দেওয়ার আমার তো কর্তব্য, মানে না স্যার? অবশ্যই অবশ্যই, আমরা প্রত্যেকেই সেলিব্রেট করবো, এবং এটা আগামী দিনে আমাদের যাতে ভালো একটা সবাই জায়গা পায় সেই চেষ্টা আমরা করবো। অমূল্য স্যার বলছে 1 মাসের মধ্যে, স্যার অমূল্য স্যার বলছে 1 মাসের মধ্যে বিশাল ব্যাপার একটা হবে, বলেছে, নিজেই বললো। আমরা আলোচনা করছিলাম যে এটা সেপ্টেম্বরের যে 7 তারিখ আমরা করছিলাম না, সেপ্টেম্বর পর্যন্ত সময় নাই কিনা সেটাই সন্দেহ। দাঁড়ান দিকে, হ্যাঁ তাও নাও নিতে পারে। বলছে 15 তারিখের মধ্যে টাপটুকুনের দাম, আমাদের তেজারা টুকুনের দাম প্রচুর বাড়বে, অমূল্য স্যার বললো প্রচুর বাড়বে। এবং সঙ্গে আরেকজন থাকছেন স্যার। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন স্যার, এটাই বলার ছিল। ওকে, থ্যাংক ইউ দাদা। দেবাংশু বাবু আসুক আর মনদীপ স্যার আসুক, তারপরে এইসব বিষয় নিয়ে আলোচনাটা করলে সব থেকে ভালো হয়, তাদের মুখ থেকে শুনলে সব থেকে ভালো। আমি ওইটার জন্য আর কি ওয়েট করছি, তার জন্য আমি একটা অন্য টপিক নিয়ে আলোচনা করছিলাম। তো যে ব্যক্তিগুলোর নাম করেছিলাম সেই ব্যক্তিগুলো যদি থাকেন, মিস্টার খায়রুল ইসলাম বাংলাদেশ থেকে, আর মিস্টার জহিরুদ্দিন এবং সঞ্জীব রয়, এই 3 জনের মধ্যে যদি কেউ যদি থাকেন প্লিজ একটু আনমিউট করে আমাদের কথা বলবেন প্লিজ। আপনাদের 3 জনের সঙ্গে আমার কিছু কথা ছিল। আপনাদের এই 3 জন ব্যক্তির মধ্যে যদি কোনো ব্যক্তি থেকে থাকেন প্লিজ একটু নিজেকে আনমিউট করে আমার সঙ্গে কথা বলবেন, আপনাদের সঙ্গে কিছু কথা ছিল আমার। ইউসুফ স্যার এবং আলিউল স্যার এবং বসাক স্যার, আপনারা যদি পারমিশন দেন, বা মিস্টার বিশ্বাস দেবাংশুদার ছোট ভাই, যদি একটু পারমিশন দেন, আমি সুন্দরবন গ্রুপের বিষয়ে দুটো কথা বলবো। অবশ্যই বলুন স্যার। অবশ্যই 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 বলুন স্যার, অবশ্যই বলুন। পারমিশন গ্যারান্টেড স্যার, প্লিজ। আমি গত 11 তারিখের একটা মিটিং আমি শুনেছি, সেই মিটিং এ
আমাদেরকে কিছু অকথ্য ভাষায় কথাবার্তা বলেছেন মিস্টার জহির উদ্দিন এবং মিস্টার খায়রুল ইসলাম এবং মিস্টার সন্দীপ রয়। আমি এদের সকলকে বলছি, এটা মুখের কথা না, যদি আপনারা যদি ফোনে থাকেন, এখন শুনছেন, যদি ফোনে আপনারা রেকর্ডিং করে নিন। ইভেন এই মিটিং এ যতজন ব্যক্তি আছেন প্রত্যেককে বলছি আমার এই কথাটা রেকর্ডিং করে নিন। আপনারা যে মানুষটাকে নিয়ে বাবা করছেন না, যদি আপনাদের ক্ষমতা থাকে একটা সময় নির্ধারিত করুন, আর সেইখানটাতে আমাদের সকলকে এক জায়গায় করুন। ওখানে দুধ কোনটা আর জল কোনটা দেখিয়ে দেবো, এতটুকু বলার ছিল আপনাদেরকে। এটাতে বুঝে নেবেন কি বলতে চাইছি আমি। যদি আপনার এই পয়েন্টটার মধ্যে ক্ষমতা থেকে থাকে, বুকের পাটা যদি থেকে থাকে, আপনারা ওই ব্যক্তিকে নিয়ে আমাদেরকে নিয়ে বসুন, কতটা দুধ আছে আর কতটা জল আছে দেখিয়ে দেবো। এর থেকে বেশি খারাপ কিছু বললাম না, বলতে পারি না তো আপনাদের মতন অকথ্য ভাষায় কথাবার্তা বলতে পারি না বলে ছোট একটা ভদ্র ভাষায় বলে দিলাম। ওকে, থ্যাংক ইউ সকলকে পারমিশন দেওয়ার জন্য। বসাক স্যার, হ্যাঁ স্যার শুনছি, বলুন। বসাক স্যার, ইউসুফ স্যার আছেন, আলিউল স্যার আছেন, তো প্লিজ একটু কন্টিনিউ করুন। দেবাংশু বাবু আসছেন এবং আমাদের জন্য আমরা একটা সুখবর পাবো, বা আমরা একটা গুড নিউজ শুনবো সেটা। এবং আমাদের মধ্যে একজন নতুন মানুষ আসছেন, তিনি পাঞ্জাব স্যারের গ্রুপেরই। উনি আসছেন, উনি এসে আমাদের এখানে ওনার মূল্যবান বক্তব্য আমাদের এখানে রাখবেন, তো আমরা সেটা শুনবো। তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে যাই। আর আমি ইউসুফ স্যারকে বলবো, ইউসুফ স্যার আগামী দিনে আমাদের যে কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছিল যে আমরা যেটা আমাদের কি মেনলি এখন অনেকের ওয়ালেটে আছে, যেটা ইউএসডি, যেটা রিজার্ভেশন করছে ব্লকচেন আসার আগে, ব্লকচেন আসার পরে আমাদের শুনলাম অপশন শুরু হবে। যদি এই যে আমাদের যে ইউএসডি গুলো আছে, যেগুলো দিয়ে আমরা অপশন করছি, এগুলো আলটিমেট এর অবস্থা কি হবে, এটা একটু যদি জানা থাকে তাহলে আপনি একটু কাইন্ডলি বিষয়টা ওপেন করুন প্লিজ। কালকের মিটিং এ দেবাংশু দাও আমাদেরকে কিছুটা আপডেট করেছিল, অনেকেই শুনেছেন, যে আমাদের যে ইউএসডিটিটা যেটা আছে সেটাতে আমাদের যে ট্রেজার, মানে আমাদের যে ওয়ালেট থেকে ট্রেজার যে ওয়ালেট থেকে কিন্তু উইথড্র সিস্টেম দেবে না। অর্থাৎ যা কিছু আমাদের করতে হবে টোকেনের মাধ্যমেই করতে হবে। অর্থাৎ আমাদের যেটা ইউএসডিটি যেটা আছে, যেটা নিয়ে আমরা ট্রেজারে যেটা আমরা ডেইলি রিজার্ভেশন করছি, সেখানে আমাদের 50 ইউএসডিটি রেখে আমাদের যেটা বলা হয়েছে যে আমরা টোকেনে কনভার্ট করে নেব, এবং সেটা আমরা টোকেনের থ্রু দিয়ে যদি আমাদের যদি উইথড্র পাই, স্মার্ট কন্ট্রাক্টের থ্রু দিয়ে ওয়ালেটে নিয়ে এসে আমরা কয়েন কনভার্ট করে আমরা সেটাকে ইউএসডিটি করতে পারবো, আমরা ওটাকে আর্ন করতে পারবো। আর যদি অন্য কোনো সিস্টেম আসে সেটা তখন আপডেট হবে। কিন্তু আমাদের যে এখন যেটা রিজার্ভেশনের মাধ্যম দিয়ে যেটা এখন চলছে, সবাই $100 $200 যার যেটাই আছে $50 উপর, সেটা কিন্তু এখন রিজার্ভেশন করাটাই আমার ব্যক্তিগত মনে হয়েছে এখন ঠিক। কারণ আমরা রিজার্ভেশন করলে সেই যে ইউএসডিটা পাবো সেটা পরবর্তীকাল আমরা সোয়াপ, ইন্টারনালি সোয়াপ অপশনে দিয়ে আমরা টোকেনে আমরা কনভার্ট করতে পারবো। তো সেটা আমাদের কালকে মিটিংয়েও দেবাংশু স্যার বলেছিলেন যে চেষ্টা করতে হবে 50 ইউএসডিটি রেখে বাকিটা আমরা টোকেনে কনভার্ট করব। কারণ হচ্ছে আমাদের ইউএসডিটি যেটা আছে সেটা আগেকার মতন আমরা উইথড্র আমরা পাবো না। ঠিক আছে, যা কিছু আমাদের কাজ আগামী দিনে হবে সমস্ত টোকেনের থ্রু দিয়েই হবে। যে টোকেন আমরা আর্ন করব সেই টোকেনটাকেই আমরা, যদি আমাদের কয়েন আসে কয়েনে কনভার্ট করতে পারবো,
বা টোকেনটা দিয়ে আমাদের আগামী দিনে যদি কোনো রিজার্ভেশন বা অন্যান্য যে আমাদের অ্যাক্টিভিটি গুলো আসবে, সবগুলো কিন্তু আমাদের টোকেনটাকেই আমাদেরকে লাগবে, টোকেনের প্রয়োজনীয়তাটা লাগবে। তো স্বাভাবিকভাবে আমাদের টোকেনটা এখানে মাথায় রাখতে হবে। ইউএসডিটা কোনো বিষয় নয়, আমাদের টোকেনটা হচ্ছে যত পরিমাণ বেশি আমরা টোকেন পাবো সেই টোকেনটাকে আমাদের কালেক্ট করতে হবে, অর্থাৎ টোকেনের দিকে আমাদের বেশি কনসেন্ট্রেট করতে হবে আগামী এই 10-15 দিন। এখানে আমাদের অন্য কোনো আর বিকল্প পথ বলে কিছু নেই। আমরা যতটা পারবো আমাদের টোকেনটাকে ইউজ করতে হবে, টোকেনটাকে আমাদেরকে আর্ন করতে হবে। তার জন্যই আমাদের কালকে ফান্ড ম্যানেজমেন্টে স্যার দেখিয়েছিলেন দেবাংশু বাবু কিভাবে আমরা ফান্ড ম্যানেজমেন্ট করব, কোথায় আর্নে বসালে, কতটা আর্নে বসালে আমরা অন্তত একটা হলেও অন্তত আমরা টোকেন বেশি পাবো। যদি আমাদের মনে হয় যে আমরা আমাদের স্টেকে লাগিয়ে আমরা আগামী দুদিন 10 দিন স্টেকে লাগিয়ে 4000 টোকেনের থেকে বেশি আমরা আর্ন করতে পারছি, সেটা আমরা করব। তো সবটাই কিন্তু আমাদের পুরো ক্যালকুলেশন করে আমাদের স্টেক এবং আর্ন যাই কিছু করব আমরা সবকিছু ক্যালকুলেশন করে করব, এবং আমাদের যত পরিমাণ বেশি আমাদের টোকেন আর্ন করতে হবে। অর্থাৎ ইউএসডিটিটা এখন সেকেন্ডারি ম্যাটার, ঠিক আছে? তো আমাদের এখন টোকেনের দিকে বেশি কনসেন্ট্রেট করতে হবে। এটাই তো আপডেট ছিল আমার কাছে। বাকিটা যদি কারো কাছে আরো কিছু বেটার আপডেট থাকে আপনারা বলতে পারেন, আলিম স্যার, বসাক স্যার যারা আছেন। থ্যাংক ইউ স্যার। ইসু স্যার একটু আমি বলি। স্যার, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, আমরা উপর থেকে যতটা আপডেট পেয়েছি, এই যে মানে যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি ঠিক বলেছেন। মেবি আপনি যেটা বলেছেন সেটা হতে পারে, বা আর একটা হলেও হতে পারে, সেটা হচ্ছে স্পেক লিস্টিং হওয়ার পর বা নিজস্ব ব্লক চেইন আসার পর যে সমস্ত ইউজাররা রিজার্ভেশন করছেন তাদের ইউএসডিটা একটা সিঙ্গেল এনএফটি তে পরিণত হয়ে যেতে পারে, এবং সেই বিগত দিনে যাদের এনএফটি গুলো স্টেকে পড়ে আছে সেখান থেকে আপনারা আর্ন করছেন, ঠিক সেইভাবে এই বর্তমান পরিস্থিতিতে রিজার্ভেশন চলা সময় টোটাল একটা এনএফটি হয়ে সেটা কালেকশনে চলে যেতে পারে, এবং সেটা আবার অকশনে গিয়ে আপনাকে এনএফটিটা সেল করতে হতে পারে। এটা হলেও হতে পারে। তো থ্যাংক ইউ স্যার, আপনার এই আপডেটটা আমি জানতাম না, যাক আপনার কাছে আপডেটটা শুনলাম আমি। তো যদি এটা হয় তাহলে তো আমাদের খুবই ভালো হয়। হ্যাঁ স্যার, এবার এখানে একটা ব্যাপার আছে, যদি কেউ মনে করেন যে না আমি আমার রিজার্ভেশনের ইউএসডিটাকে আমি স্টেক সিঙ্গেল এনএফটি করে আমি কালেকশনে ফেলবো না, বা আমি অকশনে গিয়ে সেল করবো না, তার আগে যদি আমি মনে করে নিই যে ইউএসডিটাকে সোয়েপ করে টোকেনে কনভার্ট করে নিব টাপটে, তাহলে করে নিতেই পারেন। কিন্তু এখনো পর্যন্ত ফাইনালি আপডেট আসেনি, যার জন্য এটা ধোঁয়াশার মধ্যে আছে। আপডেট আসলে আপনারা জানতে পারবেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে। থ্যাংক ইউ স্যার। তার মানে এখন আমাদের যেখানে রিজার্ভেশন চলছে ওটা রিজার্ভেশন করাই ভালো, এখন কোনো রকম চেঞ্জেস না করাই বেটার। হ্যাঁ কারণ বাইরের রেট আর ভিতরের রেট এখনো অনেক ডিফারেন্ট না। ঠিক ঠিক করতে গেলে তোমার শব্দটা পাবে না। ঠিক, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি বললে শুনবো। বিপ্লব স্যার প্লিজ থ্যাংক ইউ স্যার। আলিম স্যার আপনি কিছু বলবেন? মিউট মানে তোমার শব্দটা যাবেই না, ওখানে যাবে না, ওরা যেটা বলছে। আলিম স্যার বলুন স্যার। বলছি আপনি কিছু বলবেন? অবশ্যই স্যার, এই আমার বলা বিষয়ে? রয়েছে একটা বিষয়ে বলা রয়েছে, যেটা হচ্ছে কি যাদের 3000 টোকন ক্লেম করেছিল, ওই ভিডিওটা আমি দিইনি এই কারণে, ওই ভিডিওটা যদি দিয়ে দিই আর সবাই যদি আমাদের এখানে ম্যাক্সিমাম 100-200 জন আছে, ওরা যদি ওটা টাইপ করে পাঠিয়ে দেয় তাহলে অসুবিধা নেই। কিন্তু ওই ভিডিওটাকে যদি আবার শেয়ার করে দেয়, 50-60 হাজার কমিউনিটি যদি ওটা পাঠিয়ে দেয়, তো হয়তো আবার কোম্পানি আমাদেরকে কি বলতে পারে কি ইয়ার ড্রপটা আবার বাড়িয়ে দিচ্ছে। তো ওই কারণে স্যার ওটা ভিডিওটা আমি দিইনি। আমি যেটা করছি, আজকে মিটিং শেষের পরে যেটা আমাদের হেল্প সেন্টার আছে ওখানে যেটা টাইপ করতে হবে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি ওটা। আর যেখানে পেন্ডিং আর সাকসেস দেখাচ্ছে ওখানকার একটা স্ক্রিনশট ফটো নেবেন। তো প্রথমে যেটা আছে ওখানে মোবাইল নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটাকে কপি করে ওখানে পেস্ট করে দিবেন 2 নম্বরে, আর 3 নম্বরে একটা ছবি স্ক্রিনশট যেখানে পেন্ডিং বা সাকসেস দেখাচ্ছে
ওখানে দিয়ে ওটা কোম্পানিকে হেল্পলাইন সেন্টারে ওটা সেন্ড করে দিবেন। আশা করি আপনাদের 2-3 দিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। যদি আমাদের মধ্যে কেউ কোনো কিছু জিজ্ঞেস করার থাকেন সো প্লিজ বলতে পারেন। যদি কেউ কোনো কিছু বলতে চান বলতে পারেন প্লিজ। স্যার আমার কিছু কথা ছিল স্যার। কি বলছেন? আপনার নাম বলুন। এমডি সাগর। 1 মিনিট। এমডি সাগর, হ্যাঁ বলুন মিস্টার সাগর বলুন। আমার ওয়ালেটে তো টোকেন আছে 70,000। এটা কি আমি স্টেকে কয়দিনকার বসাবো? 15 দিনে আমার স্টেকটা সাকসেস হবে 15 তারিখে। আপনার 15 দিনে স্টেক সাকসেস হবে? হুম। এখনো 15 দিন সময় লাগবে? না না না, 15 তারিখ, আর 2 দিন তাহলে? সময় আছে। 7 তারিখ। আজকে হচ্ছে আপনার আজকে 13 তারিখ। আপনি হাতে 21 দিন আছে স্যার, হাতে 21 দিন টাইম রয়েছে। তাহলে আপনি ওটা 10 দিন করে বসাতে কত হবে? কত হাজার বললেন? এই 80,000। 80,000 মতো? আর কিছু নেই? না কম তো। আচ্ছা, আপনি ওটা 10 দিনের জন্য বসাবেন, ক্ষমতা 30 দিনের জন্য বসাবেন না, ঠিক আছে স্যার। ঠিক আছে? 10 দিন করে বসাবেন। হ্যাঁ, 10 দিন করে বসাবেন, তাহলে আপনি ওই জায়গাটা ধরতে পারবেন, ক্যাচ করতে পারবেন। আপনি সেই জায়গাটা মাথায় রাখবেন যে আমাকে 10 দিন করে বসাতে হবে, নইলে ওই দিনটা যদি মিস হয়ে যায় তাহলে কারোরই ভালো লাগবে না। থ্যাংক ইউ মিস্টার সাগর। হ্যালো, হ্যাঁ সুব্রত মন্ডল বলুন। হ্যাঁ স্যার, ভালো আছেন? সুব্রত মন্ডল, অবশ্যই ভালো আছি, বলুন। স্যার উনি বলছেন যে স্টেকে বসাবো, আর্নে না স্যার, ওটা একটু ক্লিয়ার করে দিন বুঝলেন? থেকে বসাবেন না? উনি বললেন আইনে বসাবেন তো বললেন? না না, স্টেকে বলেছেন যে স্টেকে বসাবো আমি, ওটা একটু করে ক্লিয়ার করে দিন। মিস্টার সাগর, আপনি কি আছেন? হ্যাঁ জি স্যার, আছি স্যার। কি আপনি স্টেক না আর্নের কথা বললেন? স্যার আর্নে বসাবো স্যার, সমস্যা নেই। আর্নে বসাবেন। যদি আর্নে বসান তাহলে 10 দিনের জন্য বসাবেন, আর যদি স্টেকে বসান, আজকের হচ্ছে 13 তারিখ, আর 13 তারিখ যদি স্টেকে যদি আপনার কালকে অথবা 17 দিন বসালে হয়ে যাবে স্যার। হ্যাঁ 17 দিন, ওদিকে ধরেন 17 দিন, আর ওদিকে ধরেন 7 দিন, 22-23 দিন বসে দিলে হবে যদি স্টেকে বসান। আর যদি আপনি আর্নে বসান তাহলে 10 দিনের বেশি বসাবেন না। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। নেক্সট যদি কেউ থাকেন প্লিজ বলুন। হ্যালো স্যার। আমরা সকলের মাইক অন করে দিয়েছি, তার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা চাই এখানে প্রত্যেকে কথা বলুন। এই যে আমরা পারমিশন দেব কারোকে, তারপরে সে কথা বলবে 1 মিনিট, আমরা পারমিশন দেব তারপরে সে কথা বলবে, এমনটা নয়। তবে একটা রুলস আমাদেরকে ফলো করতে হবে, সে যখন যদি কেউ কথা বলে সেই কথার মধ্যে আমরা কথা বলবো না, তার কথা বলা শেষ হয়ে গেলে আমরা কথা বলবো। ওকে? তো মিস্টার আমির সোহেল প্লিজ কন্টিনিউ। হ্যাঁ স্যার, আমি বলছি আমার ওয়ালেটে 2100 ইউএসডিটি আছে। হ্যাঁ, তো আমি হ্যাঁ তো 1100 ওয়ান লেভেল লেভেল 1 এ। আচ্ছা, 1100 ইউএসডিটি কি সেভ করে টাপ টোকেনে নিয়ে আসতে পারি? আর ওই অবশ্যই আসতে পারেন। হ্যাঁ, আর আমার মেন ওয়ালেটে টাপ টোকেন আছে 42,000। হ্যাঁ, তো ওই টাপ টোকেন আর ওই টাপ টোকেন নিয়ে এসে ওই আর্নে বসাতে পারি তো 10,000। আপনার 42,000 আছে? হুম। আর 1,000 কালকে আবার উঠবে আপনার 42,000 মতো।
তাহলে আপনার অলরেডি 80,000 হয়ে যাবে। হ্যাঁ আর আপনি $100 দিয়ে আপনি আর কিছু $100 না $1,000 কথা বললেন, তাই তো? হুম হুম $1,000 দিয়ে কিছু টোকেন কিনবেন, কিনে ওটা একত্রিত করে 10 দিনের জন্য উঠিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট কে আছেন? আপনার মাইকটা মিউট করে দেবেন প্লিজ। আমি সোহেল, আপনার মাইকটাকে মিউট করে দেবেন প্লিজ। কে নেক্সট কে আছেন? সুজিত মাঝি, বলুন প্লিজ। সুজিত মাঝি, প্লিজ বলুন। সুজিত মাঝি কিছু। স্যার রাজীব জানা, স্যার কে জানি না, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে, আপনি ওটা বন্ধ করুন প্লিজ। মিস্টার রাজীব জানা, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। শিউলি শাহ ম্যাম, আপনি মাইক অন করেছিলেন, প্লিজ বলুন, কি বলতে পারেন চাইলে বলুন প্লিজ। যদি আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই পুরো সিস্টেমটা আমাদের সকলের জন্য, আমাদের প্রত্যেকের জানা বোঝার এখানে দরকার আছে। আমরা এখানে শিখতে এসেছি, আমরা শিখবো যাতে করে আগামী দিনে আমাদের পথ চলা সুন্দর হয়। সেই জায়গাটা লক্ষ্য রেখে আমরা এখানে এসেছি সকলে শেখার জন্য। তো আপনাদের যদি কারো যদি কোনো কিছু জানার থাকে আপনারা বলতে পারেন। মিস্টার নারায়ণ স্বর্ণকার, আপনি আমাকে মেসেজ করেছিলেন, বাট আমি একটু ব্যস্ত ছিলাম বলে আমি আপনাকে রিপ্লাই দিতে পারিনি। আপনার যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কালকে আমাকে ওই 11টার দিকে একবার নক করবেন, আমি আপনাকে কল করে নেব। ওকে, নেক্সট যদি কেউ যদি কোনো কিছু বলতে চান প্লিজ বলতে পারেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, অভিক তেওয়ারি বলছি পুরুলিয়ার থেকে স্যার। বলুন স্যার। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্কের এখানে প্রবলেম হচ্ছে। মানে আমি যেটা সিমটা দিয়ে খুলেছিলাম, মানে একদিন ব্যবহার করছিলাম, এয়ারটেলের ছিল, মানে বাইরে গেলে আমার প্রবলেম হচ্ছে। তো আমি স্যার নেটওয়ার্কটা কি চেঞ্জ করতে পারি, জিও বা অন্য কিছু করতে পারি স্যার? আপনি আপনার নাম্বারটা ঠিক রেখে দেবেন। আপনি পোর্ট করে বিএসএনএল করতে পারেন, পোর্ট করে জিও করতে পারেন, পোর্ট করে ভোডাফোন করতে পারেন। এটা কোনো ওটা তো আপনার বিষয়। আপনার নাম্বারটা চেঞ্জ না হলে হবে। হ্যাঁ, ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে নাম্বারটা সেম থাকবে, আমি শুধু ইয়েটা চেঞ্জ করবো। পোর্ট করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, না ওই কি নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, ইয়ে চেঞ্জ এয়ারটেল থেকে যদি জিওতে যায় তো কোনো প্রবলেম হবে না তো স্যার? আপনার নাম্বারই থাকবে, আপনার কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা আচ্ছা স্যার, এটাই জানা ছিল স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আপনাকে ধন্যবাদ। বলুন না। এখন কি টোকেনের দাম বাড়ছে স্যার? দেখেননি না? না স্যার, অলরেডি অত দাম না। অলরেডি এই মুহূর্তে রেট চলছে 0.0063 হবে। তো দাম কমা ওঠা হচ্ছে, একটু আমাদেরকে ওয়েট করে যেতে হবে। এখনই কোনো রকম ভাবে সেল করবো না, একটু দেখবো আমরা কিরকম কি হয় না হয়, তারপর আমরা ওকে স্যার, নোটিফিকেশন পেলে আমরা সেই হিসেবে কাজ করবো। ওকে ওকে, থ্যাংক ইউ। টিমকে একটু আমি আপনাদের আপডেট করে দিই। আমাদের যখন 3000 টোকেন যখন দেওয়া হয়েছিল তখন ইউএসডিটিতে তার দাম ছিল 17.65। একটু এদিক ওদিক হতে পারে, আমার ঠিক মনে নেই। অর্থাৎ আমার কাছে যখন ওয়ালেটে এসেছিল তখন $17 সামথিং সেন্ট মতন আমাদের কাছে
তখন ওটা দেখাচ্ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে নামতে নামতে ওটা প্রায় ওটা জিরোর কাছেই চলে যায়। এখন যতটা উঠেছে $17 ওঠেনি কিন্তু, তার মানে তার পোটেনশিয়াল আছে, যেটা ও যে ডলারের $3000 যে দামটা ছিল সেই জায়গায় কিন্তু টোকেনটা পৌঁছাবে, কিন্তু তার জন্য আমাদের ওয়েট করতে হবে। এখন যেটা উঠেছে সেটা কিন্তু বিগত দিনের থেকে বেশি, কিন্তু ওর যে হাইয়েস্ট যে ছিল প্রাইস ছিল সেটা কিন্তু টাচ করেনি, সেটা কিন্তু টাচ করবে, তার থেকেও বেশি টাচ করবে, তার থেকেও ছাড়িয়ে যাবে। তো এই জায়গাটা আমাদের ধৈর্য ধরতে হবে। ওই $1 $2 বাড়লো, আমরা ভাবলাম যে বিশাল বেড়ে গেছে বিক্রি করে দিলাম, এটা করলে হবে না, ঠিক আছে? আমাদের ধৈর্য ধরতে হবে। ইউসুফ স্যার, আচ্ছা বলুন। হ্যাঁ বলছি, কোম্পানি যেদিন 3000 টোকেন দেয় তার কদিন পরে আপনি 3000 টোকেনটা রিসিভ করেছিলেন? আমি হয়ে গেছিল তখন, আমার আসতে অনেকদিন টাইম লেগেছিল। আমি করেছিলাম বলে দিচ্ছি, আমার এসেছিল মে মাসের লাস্ট দিকে। তার মানে মানে যেদিন যখন থেকে কোম্পানি 3000 টোকেন ডিস্ট্রিবিউশন করছিল তার থেকে সম্ভবত 10 থেকে 12 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোম্পানি আমি যেদিন 17 পয়েন্ট কত থেকে আমি দেখেছি ওটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি, আমি ওটাই ক্লিয়ার করছি। কোম্পানি যেদিন থেকে 3000 টোকেন ডিস্ট্রিবিউশন করেছিলেন আমরা ঠিক তার পরের দিনই আমরা 3000 টোকেনটা রিসিভ করেছিলাম, আর এবং সেই সময় 3000 টোকেনের মূল্য ছিল $25 সামথিং। তাহলে স্যার বুঝুন ওটা কোথায় যাবে। হ্যাঁ, আর আমরা এখন এই $1 $1.5 $5 যখন আমরা ভাবছি যে বিশাল বেড়েছে বিশাল বেড়েছে, তো এই জায়গাটা আমাদের ধৈর্য ধরতে হবে। 3000 টোকেন, হ্যাঁ স্যার 3000 টোকেন সেল করে 1 কাপ চা অবধি খেয়েছে, এরকম প্রমাণ আছে স্যার। আচ্ছা, হাসি লাগে কিন্তু তারা পস্তাবে, এবং তারা এটাও খবর আছে যারা এই $1, মানে আমি একটু যোগ করে বললাম কথাটা, 1 কাপ চা $1 বিক্রি করেছে মানে ওটাই ধরে নিলাম, ঠিক আছে না? কিন্তু তারাই আবার স্যার বর্তমানে রিটার্ন করে আবার তারাই বর্তমানে $10 $15 $20 দিয়ে টোকেন বাই করে আবার এক্সচেঞ্জে নিয়ে আসছে, মানে সরি ওয়ালেটে নিয়ে আসছে। তার মানে বাইরে থেকে আমরা লাগাচ্ছি, তা লাগাচ্ছে। হ্যাঁ স্যার, তো এখন বর্তমান পজিটিভ থিঙ্কিং প্রচুর ভালো, মানে अच्छे दिन आने वाले हैं। ঠিক ঠিক। তো এখন আমাদেরকে ধৈর্য সহকারে থাকতে হবে। আজকের সত্যি আপনারা অনেকেই গ্রুপে স্ক্রিনশট ফটোগুলো দেখেছেন, পাম্পিং প্রচুর হারে চলছে। 0.40 ছিল, একটা জিরো অলরেডি কিল হয়ে গেছে এবং বর্তমানে খুব পজিটিভ। তো তাই কমিউনিটির উদ্দেশ্যে আমরা বলবো, আমাদের কাউন্টডাউন শেষের দিকে, আমাদের আর আলতু ফালতু গল্প গুজব করার কোনো সময় নেই, আমাদেরকে সিরিয়াসলি হতে হবে। জাস্ট কয়েকটা দিন, তাই আপনাদেরকে বলবো আপনারা মিটিং এ আসুন এবং আপনারা দাঁড়াও বাবা একটু দাঁড়াও, কথা বলছি। হ্যাঁ, দেবাংশু স্যার এবং আশিক ইকবাল স্যার, আমি জানি ওনারা ব্যস্ত আছেন। আজকে 10টার পর প্রচুর আপডেট আসছে, কারণ আমাদের মধ্যে কয়েকটা কনফিউশন ছিল স্যার, যে স্পেক লিস্টিং হওয়ার পর বা ব্লক চেন আসার পর কয়েন অটোমেটিকলি সুইপ হবে না ম্যানুয়াল সুইপ হবে, আমাদের 2% এয়ারড্রপ নেওয়ার জন্য আমাদের বাইন্যান্সে কতটা বিএনবি রাখতে হবে, আমাদের উইথড্রল কি প্রসেস হবে, সমস্ত কিছু আপডেট আছে স্যার। এবং সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে আজকে রাত 10টা সোয়া 10টা নাগাদ মনদীপ শর্মা স্যার আমাদের মধ্যে আসবেন। ওয়েস্ট বেঙ্গলের সরি অল ওভার ইন্ডিয়ার মধ্যে টপ লিডারের মধ্যে ওনার নাম পড়ে, উনি আমাদেরকে গাইড করবেন। তাই দেবাংশু স্যার বা আশিক ইকবাল স্যার বা মনদীপ শর্মা স্যাররা আসার পর আমরা কিন্তু কোনো রকম প্রশ্ন উত্তর নিতে পারবো না আজকের মধ্যে। তাই আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, আমাদের লিডাররা আসার আগে আপনারা আপনাদের ডাউট ক্লিয়ার করে নিন, এবং পারলে ডায়েরি পেন নিয়ে সঙ্গে বসুন। আজকের দিনে বা আগত সামনের দিনে যদি কয়েকটা পয়েন্ট মিস করে যান, তাহলে আপনাদেরই অনিচ্ছাকৃত ক্ষতি হয়ে যাবে। সুতরাং আপনারা ধৈর্য সহকারে মিটিং শুনুন, এবং যদি কোনো কিছু ভালো লেগে থাকে আপনারা নোট ডাউন করে রাখুন এবং আপনাদের ফিউচারে কাজে দেবে। থ্যাংক ইউ স্যার। বিপ্লব স্যার প্লিজ কন্টিনিউ করুন, ধন্যবাদ। বিপ্লব স্যার, আজকে ম্যাক্সিমাম 20 জনের মতন মেম্বার আমাদের, থ্যাংক ইউ। 20 জনের মতন মেম্বার আজকে আমাদের টিএফটি হোল্ড করেছেন। মানে আমার কাছেই 7-8 জনের মতন ইউএসডিটির জন্য ফোন করেছিল, দিয়েছি ওনাদেরকে, আর যাদের ছিল তারাও করেছে।
এটা হবেই স্যার, সামনে আরো এরকম হবে। ঠিক আছে স্যার, হ্যান্ড গুলো নিন এবং চেষ্টা করবো আমরা প্রশ্ন উত্তর আপাতত ক্লিয়ার করার। আমাদের আশিক ইকবাল স্যার বা আমাদের দেবাংশু স্যার আসার আগে আমরা মেম্বারদের মধ্যে সাধারণ ডাউটগুলো ক্লিয়ার করে নিই। ধন্যবাদ। হ্যালো স্যার, আমি কিছু বলতে চাই, বলবো? হ্যালো, অবশ্যই বলুন। অবশ্যই অবশ্যই। স্যার আমার একজনের নেমেছিল, তার $500 ছিল, হ্যাঁ ইউএসডি ছিল। তো তার অ্যাপসটা উড়ে যায়। উড়ে যাওয়ার পর আমি বললাম যে আমি স্যারদের সাথে আলোচনা করে তোমার অ্যাপসটা যদি আসে তার ব্যবস্থা করবো। কিন্তু ও কি করেছিল, প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ছিল, সেই অ্যাপসটা নামিয়ে সেইখানে পাসওয়ার্ড নম্বর আর ইউজার আইডি বেরোছে। মারার পর ওর যেহেতু ডলার ছিল না, সবগুলো জিরো হয়ে গেছে। তো এটা তো কি করে কিছু করা যাবে? ব্যাপারটা বুঝেছেন স্যার? উনি কোন অ্যাপস এর মধ্যে গিয়ে একটা টেজারা 2 একটা অ্যাপ প্লে স্টোরে আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করেছিল, করে তার মধ্যে ওর পাসওয়ার্ড নম্বর আইডি বেড়েছিল। মারার পর টোটাল মানে ডলারগুলো পুরো আউট হয়ে গেছে, জিরো জিরো চলে এসেছে। আলিম স্যার, হ্যাঁ স্যার, স্কোর শিকার হয়ে গেছে সম্ভবত। হ্যালো। হ্যাঁ, এইবারে স্যারকে আমি একটা হাই পাঠিয়ে দিলাম। মনে হয় আমি আচ্ছা শুনুন, আমি গ্রুপের মধ্যে একটা লিংক দিচ্ছি। আমি গ্রুপের মধ্যে একটা লিংক পাঠাচ্ছি যেখানে আমাদের ট্রেজার লিস্টটি ডাউনলোড করা যায়। তো আমি এরকম অনেক জন হ্যাঁ বিপ্লব আর স্যার, আলিউল স্যার আপনাকে একটা হাই পাঠিয়ে দিয়েছে। বিপ্লব স্যার বলছিলাম আলিউল স্যার আপনাকে একটা হাই পাঠিয়ে উনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখতে বলুন আমাকে, কালকে ফোন করব ওনাকে। ওই ডলারটা কি আর ফেরত পাওয়া যাবে বলে মনে হয়? আপনি আলিউল স্যার আপনাকে একটা হাই পাঠিয়েছে। আপনি আলিউল স্যারকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। ঠিক আছে দেখে দিচ্ছি। ঠিক আছে থ্যাংক ইউ। নেক্সট যদি কেউ থাকেন প্লিজ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। সকালে আপনার কাছে পার্সোনাল ভাবে ফোন করেছিলাম আমি স্যার। না ওটা আমি বুঝতে পেরেছি, আপনি বলুন আপনার কাজটা করেছেন। হ্যাঁ, ওই দুটো আইডি কমপ্লিট করেছি স্যার, আর কালকে আবার ধরবো দুটো একটা। না এইভাবে না করলে আমাদের জুনিয়র গুলো তো টিকতে পারবে না, তাই না? আমাদের আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমরা যাদেরকে নিয়ে এসেছি হাত ধরে আমরা প্রত্যেককে একটা সঠিক জায়গায় নিয়ে পৌঁছে দেবো। এতবার ওদের বলেছি, ওরা এই পর্যন্ত কোনো গুরুত্বই দেয়নি স্যার। এখন একটু মনে হয় লাইন ভালো দেখছে, সব খবর টবর পাচ্ছে, তো এখন ওর জন্য সব যোগাযোগ করছে, বুঝতে পেরেছেন? আর কিছুদিন দাঁড়ান, মাথার চুল ছিঁড়বে। যারা এখন অবধি বুঝতে পারছে না বিষয়টা, কিছুদিন পরে মাথার চুল ছিঁড়তে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি বিপ্লব স্যার বলছি, ওই আলিমুল স্যারের আর কি জিজ্ঞেস করছি যে কিছু ডলার কি সম্ভব করা যাবে আর কি। $50 মতন আমার লাগবে। আমার এমনি টিএফটি টোকেন কেনা আছে স্যার, 1,15,000 আর কি আর কি টাচ ওয়ালেটে। আপনি ওটা আলিউল স্যারের সঙ্গে পার্সোনাল যোগাযোগ করুন। আলিমুল স্যার, আপনি আমার একটা হাই পাঠিয়ে দেন, আমি একটু কখন যোগাযোগ করব এটা একটু বলে দেন। হাই পাঠিয়ে দিয়েছি, কালকে একবার যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি কেউ থাকেন প্লিজ বলতে পারো। কে বলছেন? শেখ আমির। আমি শেখ আমির, লেভেল 4। বলুন। হ্যাঁ স্যার। স্যার আমার একটা মেম্বার আছে, তার একটা না বড় প্রবলেম আছে। প্রবলেমটা হলো সে মানে প্রথম যখন ব্লাইন্ড বক্সের অফার চলছিল তখন ও $250 দিয়ে চালু করেছিল। তারপরে তো উইথড্র বন্ধ হয়ে গেল। তো তারপরে ওর যে জিমেল আইডিটা যে চালু করে দিয়েছিলাম, সেই জিমেল আইডিটা স্যার না কোনো কারণে জিমেল আইডিটা পুরো ডিলিট হয়ে গেছে, পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে ফোন থেকে।
তা ওর ফোনে তো গুগল বাউন্ডও করা নেই, তা ওটা কি কোনো কিছু সলভ করা যাবে? গুগল অথেন্টিকেটর করা নেই, গুগল বাউন্ড না করা না নেই, না, কিছু করা নেই। স্যার প্রথমে করা ছিল ওটা, তারপরে যখন টেজার এনএফটি থেকে টেজার ফান্ড এলো না, তারপরে ও নতুন একটা ফোন কিনো মোবাইল দোকানদারের কাছে গিয়ে কি করেছে, তো ওই ইমেলটাই ডিলিট করে দিয়েছে আর কি। গুগল করতে পারিনি আমি, আমার কাছে আসেইনি ও। ওই জায়গাটায় একটা জিনিস করলে হবে, আমি বলে দিই। আপনার কাছে ওই মেলটা কি লেখা আছে? কোন মেলটা স্যার? যে মেলটা ডিলিট করে দিয়েছেন? ইমেলটা, হ্যাঁ ইমেলটা তো আছে, কিন্তু ইমেলটা তো একদম আমি অনেক সার্চ করে দেখেছি, আচ্ছা, অনেক কিছু আমি বলি দেখেছি, একটু। কিন্তু ওটা আপনাকে যেটা করতে হবে, ওই মেলটাকে নতুন নাম্বার দিয়ে, ঠিক আছে, ওই নাম আচ্ছা। যেটা আছে ওই মেলে যেটা আছে ওটাই দিবেন, সেম একবার ওই নামেই আচ্ছা। কিন্তু আপনাকে মেলটা খুলতে হবে। যদি ক্রিয়েট করতে পারেন তাহলে ওখান থেকে যখন আপনি ওটিপিটা পাঠাবেন আশা করি ওই ইমেলেই যাবে। ওই ইমেলটা হচ্ছে না, পুরো পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে, কারণ মেল থেকে ওটা মেসেজ আসছে যে ওটা এই ইমেলটা পাওয়া যাবে নতুনভাবেই না। করতে হবে, ওখানে অনেক দক্ষতার সঙ্গে কাজ করতে হবে, তবে আশা করি 95% যে হয়ে যাবে। আচ্ছা, তা আমি আপনাকে পার্সোনালি মেসেজ করছি স্যার, আপনি একটু হেল্প করবেন তাহলে একটু ভালো হতো আমার। আচ্ছা, কালকে ওই 4:30টার সময় কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে। আমি আপনাকে হাই লিখছি, ঠিক আছে, কালকে আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো, ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি যে সেপ্টেম্বর মাসে, পরের মাসে যে কি আসবে, ব্লক চেন ছাড়া আর পুরোনো অ্যাসেটটা কি ফিরে আসবে? আমাদের দেবাংশু স্যার আসছেন, উনি বলবেন ওই সব ম্যাটারে। থাকুন মিটিংয়ে, পেয়ে যাবেন। আমরা ব্লক চেনের বিষয়টি কোনো রকম এখন আলোচনা করব না, ওটা আমাদের কাছে এখন একটু পেন্ডিং থাক। আমাদের দেবাংশু স্যার আসছেন এবং ওনার সঙ্গে একজন গেস্টও আসছেন। উনি অলরেডি 10টা বেজে গেছে, অলরেডি উনি এখনই ঢুকবেন। তো সেই গেস্ট আসছেন এবং উনি আসছেন, আমরা ওনাদের মুখ থেকে শুনবো। সো দেবাংশু স্যার আসার পর থেকে আমরা আর কোনো প্রশ্ন উত্তরের পর্বে যাব না, আমরা সকলের মাইকটাকে মিউট করে দেবো এবং আমরা ওনাদের আলোচনাটা পুরোপুরি শুনবো। সো আপনারা সবাই তৈরি থাকুন, আমাদের মধ্যে দেবাংশু স্যার আসলে ওর সাথে আমরা ওই বিষয়গুলো নিয়ে আমরা জানাবো থাকুন। ওকে মিস্টার আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আনিল স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন, বা আপনাকে উনি বলে দেবেন আপনাকে, ঠিক আছে? ওকে 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 স্যার। ওকে। হ্যাঁ মিস্টার টমাকেট, বলুন। আপনাকে বলেছিলাম অনেকবার যে আপনি আপনার সঠিক নামটা এখানে দেবেন, কিন্তু আপনি সেই একই অবস্থা, আপনার সেই নামের কোনো পরিবর্তন করেননি। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বলুন মিস্টার টমাকেট। যদি অন্য কেউ কারো যদি কোনো কিছু জানার থাকে প্লিজ বলুন। দেবাংশু স্যারের সময় হয়ে গেছে, উনি এখনই চলে আসবেন। দেবাংশু স্যার আসার পর থেকে আমরা আর কোনো রকমের কোনো প্রশ্ন উত্তরে যাব না, আমরা আজকের পুরো সেশনটা আমরা শুনবো, পুরো বিস্তারিত আলোচনাটা। হ্যালো, অলরেডি বলতে বলতে 10টায় ঢুকেছেন। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 10টাতেই ঢুকেছি, আপনি আপনার টাইম মেনটেন করেছেন, তার জন্য আপনাকে আচ্ছা, যারা হোস্ট করছেন দয়া করে অবশ্যই একটুখানি মাইকটা একটু খেয়াল রাখবেন। মনদীপ স্যার যখনই ঢুকলেই পরে আমাকে একটু নক দেবেন, ওনাকে সঙ্গে সঙ্গে আনমিউট করে দেবো। দাদা তুমি বাড়ি গিয়ে কিন্তু এসে। ওকে দেবাংশুদা, ওটা তো নিশ্চয়ই আমরা দেখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই মুহূর্ত এখন থেকে আর কোন রকম কোনো প্রশ্ন উত্তর নেব না, টোটালি তোমার উপরে আমি বিষয়টা ছেড়ে দিলাম। তুমি যে ইনফরমেশন গুলো নিয়ে এসছো সেই ইনফরমেশন গুলো আমাদেরকে দাও, আমরা ওই ইনফরমেশন গুলো শোনার জন্য অধীর আগ্রহে বসে আসতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। বলছি বিপ্লব দা, যারা হোস্ট আছে বা যারা এখানে শুনছেন সবাই একটু খেয়াল রাখবেন। মনদীপ সিং ঢুকলে পরে অবশ্যই কিন্তু একটু নক দেবেন আপনারা।
ওনার মাইকটা সঙ্গে সঙ্গে খুলে রাখতে হবে আমাদের। অবশ্যই ওখানে যে মিটিংটা জাস্ট এখনো চলছে, ডাক্তারবাবু ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কথা কন্টিনিউ করুন। হচ্ছে যে আজকের যে সেশন, আচ্ছা ঠিক আছে। কথা হচ্ছে যে মোটামুটি কথা তো অনেক কিছুই আছে, এখন কতটা আমরা নিতে পারবো সেই ধৈর্যটা আমাদের মধ্যে আছে কিনা, সেটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। মোটামুটি প্রচুর 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 রকম আজকে রয়েছে, আমাদের যে আপ টু ডেট গুলো রয়েছে সেগুলো সমস্ত বিষয় নিয়ে যদি আমরা মোটামুটি আলোচনা করি পার্ট বাই পার্ট, সেক্ষেত্রে 2-3 দিন লেগে যাবে। তবে সংক্ষেপে যেটুকু বলার সেটুকু আমি বলবো, কোনো অসুবিধা নেই। আমরা সেটা চেষ্টা চালাবো যে কত তাড়াতাড়ি আপনাদের আমরা করতে পারি, সবাইকে একটা ভালো জায়গায় রেডি করে দিতে পারি সমস্ত অ্যাকাউন্ট গুলো। সেখানে দাঁড়িয়ে মেইন যে একটা ব্যাপার রয়েছে যে আমরা যে ফান্ড ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করে এখন আমরা একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি সবাইকে, কিন্তু কোম্পানির যে ভাবধারা গতিমতি দেখছি তাতে কি তার আগেই সেই রেকর্ড ভাঙে? সেক্ষেত্রে তো আমাদেরও খানিকটা ফান্ডের যে আর কি রয়েছে, যে কি যে আমরা টাইমটা বাউন্ড করেছি তার আগে যদি এসে পড়ে সেক্ষেত্রে আমাদের সবারই একটুখানি একটা অসুবিধা হবে যে ফান্ডটা ম্যানেজ করা নিয়ে সেটাই একটা ছোটখাটো টেনশন। আগে আসা মানে আমাদের খুব ভালো যে কোম্পানি আগে চলে আসছে, বাট কিন্তু আমরা তো ফান্ড ম্যানেজমেন্টের মধ্যে রয়েছি সবাই। এখন সেই ফান্ড ম্যানেজমেন্টের মধ্যে থেকে আমরা কিভাবে আর কি সেই সময়টাকে কাজে লাগাতে পারবো, কতটুকু কাজে লাগাতে পারবো, সেটা একটা বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আমি তো যাবো ভিতরে। তার আগে মোটামুটি বিপ্লব স্যার মোটামুটি আলোচনা আপনারা প্রশ্নোত্তর পর্ব মোটামুটি সবার মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন তো? কারো প্রশ্নতে আটকায়নি তো? না, সকলের প্রশ্ন উত্তর স্যার আমি প্রত্যেককে বলে দিয়েছি যাদের যা প্রশ্ন যা ছিল। হ্যাঁ, ইউসুফ ছিলেন, আমরা সকলে ছিলাম, আমরা সকলে প্রত্যেকে কথাবার্তা বলেছি। আমরা একটা জিনিস যেটা নতুন যে খবরটা সেটা আপনার মুখ থেকে শুনবো। গেস্ট আসছেন ওনার মুখ থেকে শুনবো। তবে আমাদের আলোচনা করিনি, তার জন্য আমাদের প্রশ্ন পর্ব সবকিছু শেষ। আমি টোটালি আসছি না, প্রশ্ন পর্ব নেবো না। আপনি মিটিংটা এখন শুরু করবেন এবং আপনি এন্ড করবেন। ওকে, একদম 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 নো প্রবলেম। প্লিজ কালকে স্কুল ডাউন করতে থাকুন। ওকে ওকে। তবে আমি মিটিংটা শুরু করছি। তোমার আশিকদা, তোমার কিছু বক্তব্য থাকলে তুমি দিয়ে নাও, আমি শুরু করলে আবার 1 ঘন্টা লাগবে আমার। তোমার যদি কিছু বক্তব্য থাকে দিয়ে দাও। এবার মন্দির শুরু করুন। আমাদের কত আপনি বলার পর 5 মিনিট আমরা বলবো, আপনি শুরু করুন। ওকে ওকে, চলো ঠিক আছে। সবাইকে মঞ্চে উপবিষ্ট সমস্ত হোস্টদের আমার ভালোবাসা, আর যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছে সবাই আমার প্রণাম নেবেন, যারা ছোট ভাই বোন আছো সবাই আমার ভালোবাসা নেবে। মোটামুটি আজকে আমাদের খুবই খুশির দিন যে কোম্পানি আজকে গ্লোবালাইজ হওয়ার জন্য যে প্রথম পদক্ষেপ সেটা অলরেডি আজকে নিয়েছে। তার কতগুলো চাক্ষুষ প্রমাণ তোমরা দেখতে পাবে। একটা কোম্পানি যখন সে কয়েন মার্কেটে আসে, সে ওয়ালেটে লঞ্চ করে, প্রথমে ওয়ালেটে লঞ্চ করে তার গ্রহণযোগ্যতা সে বাড়ানোর চেষ্টা করে। তার গ্রহণযোগ্যতা আস্তে আস্তে যখন সে বাড়াতে আরম্ভ করে, তার একটা রেটিং থাকে, সেই রেটিংটা সে আস্তে আস্তে বাড়াতে শুরু করে। রেটিংটা বাড়তে বাড়তে যখন একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়, তারপরে সেটা গ্লোবালাইজ করার জন্য কয়েন মার্কেটে সেটাকে লিপিবদ্ধ করার জন্য সেখান থেকে অডিট করাতে হয়।
এবং সেই অডিট করাতে গিয়ে সেখানে যে দিকগুলো থাকে, তিনটে মেন দিকের উপরে নজর রেখে আমাদের কাজ করতে হয়, বা যারা কয়েন লঞ্চ করায় তাদেরকে করতে হয়। সেই কয়েন লঞ্চটার জায়গায় যেতে গেলে যে যে পরিকাঠামো, যে মাপকাঠিগুলো দরকার আছে, সেগুলো কিন্তু করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তিনটা চা, সিগারেট দুটা। কি হয়েছে, ডাস্ট ওয়ালেটে কি হয়েছে, বিটগেটে সব জায়গায় এক এক করে তার যে যে কাজ করার দরকার, তার প্যারামিটার গুলোর উপরে নির্ভর করে আমাদের কিন্তু সেগুলো চলে। আমি তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি, একটু দেখবে। আচ্ছা, স্ক্রিন আসছে? হ্যালো, একদম ক্লিয়ার আছে। চায়ের কেটালে 40 একবার গুড়ি দেব। আমি যে বাইন্যান্সের পেজে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে বাইন্যান্সের পেজ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি বাইন্যান্সের পেজে আছেন স্যার। ওয়ালেটে আছে, হ্যাঁ ওয়ালেটে একদম স্যার। হ্যাঁ অ্যাসেট, এই যে অ্যাসেটে গিয়ে আমরা যখন টিওএফটি তে ক্লিক করব, এখানে যখন ক্লিক করার পরে তলায় দেখবো যে দেখো এই যে রেডটা উঠেছে, এটা আমি ক্লিক করলাম, এটা হচ্ছে রেড চার্ট। এখানে গিয়ে আমরা কি কি দেখি, এই পেজটায় গিয়ে আমরা দেখতে পারি যে কি ট্রানজাকশন গুলো চলছে। এই যে মাইনাস প্লাস চলছে, কত ট্রানজাকশন হয়েছে, ভলিউম কি আছে, এই যে অল ট্রানজাকশনে গিয়ে আমরা দেখতে পারি এখানে। আর উপরে দেখো টিওএফটির তলায় প্রাইসের পাশে রয়েছে ইনফরমেশনে গিয়ে আমরা দেখতে পাবো যে সারাদিনে কত বাই সেল হলো। দেখো অল টোটাল ভলিউম হচ্ছে 74 লক্ষ টাকার আজকে কেনা বেচা হয়েছে, শুধু ভারতীয় টাকায়। একটা সামান্য টোকেন 74 লক্ষ টাকা কেনা বেচা হয়েছে সারাদিনে। এবার যাবো, দেখো তার পাশে লেখা আছে অডিট। এই যখন অডিট রিপোর্টে আমরা যাব, নিচে যখন যাবে দেখবে আমরা বাইন্যান্সে আছি, কিন্তু সারা পৃথিবীর সব থেকে বড় হচ্ছে মাল্টি ব্রিজ এক্সচেঞ্জ সেটা হচ্ছে বাইন্যান্স। সেই বাইন্যান্সে আমরা আছি। দেখো ওখানে কি আছে, তিনটে ফ্যাক্টরে ভাগ করা একটা কোম্পানিকে, কি আছে, কন্ট্রাস্ট রিস্ক, ট্রেডিং রিস্ক, স্ক্যাম রিস্ক। এবার কি হচ্ছে যে এই যে কন্ট্রাক্ট রিস্ক মানে কি, কোম্পানির সাথে যখন একটা কোম্পানির কন্ট্রাক্ট হয়, সেখানে যে কথাগুলো সে কন্ট্রাক্ট পেপারে লিখে দেয়, সেই লিখে দেওয়ার সাথে তার কার্যের সাথে কতটা তার আছে, মিল আছে, সেটার উপর ভিত্তি করে একটা প্যারামিটার তৈরি করা হয় এবং একটা নির্দিষ্ট দিন অবধি ওয়েট করা হয় যে সেই প্যারামিটারটা ঠিক আছে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে সেই দিনটা অলরেডি শেষ হয়ে গেছে, এবং আজকে তোমরা দেখতে পাবে যে বলেছে যে হোয়াইট লিস্ট রেস্ট্রিকশন নট ফাউন্ড, কুলিং অফ রেস্ট্রিকশন নট ফাউন্ড, ব্ল্যাক লিস্ট রেস্ট্রিকশন নট ফাউন্ড। মানে এই প্যারামিটারের মধ্যে যতগুলো সেকশন আছে সব অলরেডি টিক পড়ে গেছে। মানে কি, সেগুলো টিক পড়ে যাওয়া মানে সেখানে কোনো প্রশ্ন না থাকা, মানে যে প্রত্যেকটা প্যারামিটারে আমাদের টোকেনটা উন্নীত হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে ট্রেডিং রিস্ক। ট্রেডিং রিস্কটা নির্ভর করে সব সময়ের জন্য কি আছে, যে আমরা যারা ট্রেডার আছি, সেটা আমরা কোম্পানির ট্রেডার হতে পারি, আমরা গ্লোবাল ট্রেডার হতে পারি, যারা বাইন্যান্সের ট্রেডার হতে পারি। সেখানে যে প্যারামিটার গুলো, এখানে 8-9টা প্যারামিটার আছে, প্রত্যেকটা প্যারামিটারে
কি অবস্থায় আছে সেই প্যারামিটার গুলোই আমরা সঠিকভাবে উতরে গেছি কিনা। তা প্রত্যেকটা প্যারামিটার এখানেও ঠিক আছে। এই যে হানি পট রিস্ক নট ফাউন্ড, মানে হানি পট বলতে বোঝায় হানি মানে হচ্ছে মধু, আর পট মানে হচ্ছে রাখা, হানি পট আর মধুর পাত্র, অর্থাৎ আপনাদেরকে লোভ দিয়ে টাকাগুলো লুটে নিয়ে টুক করে খুলে নিয়ে সেটাকে বলে। তা সেগুলো নেই, এখানে কোনো চাপ নেই। গ্যাস অ্যাবুজ নট ফাউন্ড, মানে আপনাকে বলেছে লাগবে এই টাকা খরচা, কিন্তু আপনার কাছ থেকে লুটে নিচ্ছে, সেটা না। আনইউজুয়াল বাই ট্যাক্স নট ফাউন্ড, কোম্পানি ইচ্ছা করে রেট বাড়াচ্ছে কি কমাচ্ছে সেগুলোর ম্যাটারটা। আনইউজুয়াল সেল ট্যাক্স নট ফাউন্ড, মানে আপনাকে কেনার বেচার জন্য কোম্পানি কি সেল ট্যাক্স নিচ্ছে অতিরিক্ত, এইসব ম্যাটার গুলো যে আছে। লিকুইডিটি রিস্ক নট ফাউন্ড, কোম্পানি কেনা বেচা করাচ্ছে, সব কাস্টমার যারা আছে তাদের টাকায় করাচ্ছেন, কোম্পানি নিজের যে লিকুইডিটি সেখানে ঢালেনি, এই ম্যাটারটাও নট ফাউন্ড। ঠিক আছে, এই ম্যাটার গুলো রয়েছে। তারপরে লাস্টেরটা হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে স্ক্যাম রিস্ক। আমাদের কোম্পানি আপনাদের সাথে স্ক্যাম করছে কিনা, ফেক টোকেন রিস্ক নট ফাউন্ড। আমাদের টোকেনটা কি ফেক? না, মোটেই না। তার একটা ভ্যালু আছে, তার একটা পটেনশিয়াল আছে, তার একটা ফিউচার আছে, এবং এই টোকেনটা পিছনে তৈরি করার পিছনে তার ইউজ কেস আছে, যে এর অবশ্যই কিছু কাজ আছে, যে কাজগুলো ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাবে, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। স্ক্যাম রিস্কও নেই, স্প্যাম রিস্কও নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তিনটে প্যারামিটার কেন করালো? একটা কারণই, সেটা হচ্ছে যে কোম্পানি কিন্তু কয়েন মার্কেটে এবার লিস্টিং হতে যাবে। আমাদের কোম্পানি কিন্তু কয়েন মার্কেটে নেই, আমাদের কোম্পানি বিভিন্ন এক্সচেঞ্জে ওয়ালেটে রয়েছে, কয়েন মার্কেটে এখনো আসেনি। তাহলে কয়েন মার্কেটে কোম্পানি কিন্তু যাওয়ার জন্য এখন পুরোদমে রেডি আছে, এবং এই রেডি আছে বলেই কিন্তু আজকে এই জায়গাগুলো টোটাল কোম্পানি কিন্তু রেডি করে ফেলেছে, এবং সে কিন্তু তারা কিন্তু ওখানে কিসের জন্য রেডি হচ্ছে। যাই হোক, এটা আমি দেখালাম। তা কোম্পানি কিন্তু আমাদের কয়েন মার্কেটে যাচ্ছে। কয়েন মার্কেটে মানুষ কখন যায়? কয়েন মার্কেটে মানুষ তখনই যায় যখন সে কি করে, আমাদের কয়েনকে লঞ্চ করার জন্য রেডি হয়। তখনকার কিন্তু কোম্পানি এই স্টেপ গুলো পরপর করে নেয়, যাতে কিনা আমাদের কয়েন মার্কেটে যখন আমরা যাব সবগুলো হবে। এবার কথা হচ্ছে যে আমাদের কিন্তু কাজ প্রচন্ড ভাবে শিখতে হবে, এবং আমাদের যে ভবিষ্যৎ আছে, এই যে আজকে আমাদের যে এত হাইপ হলো মার্কেটে, এটার কারণ হচ্ছে যে আস্তে আস্তে আমাদের মধ্যে যে জাগ্রত বাড়ছে, এবং সবাই চেষ্টা করেছি কিছু না কিছু আস্তে আস্তে কয়েনটা কেনা এবং বিক্রি করার জন্য। আজকে চিন্তা করুন তো, আমাদের মধ্যে যদি নেগেটিভিটি না থাকতো, পজিটিভিটি থাকতো, আমাদের যে কমিউনিটি ছিল সেই কমিউনিটি যদি আজকে সাথে থাকতো, এবং বড় বড় সেই লিডারদের যাদের গালাগালি দিতে ইচ্ছা করে, তারা যদি আজকে জানুয়ারি মাস থেকেই এই রূপরেখাটা তৈরি করে ফেলতো, আজকে আমাদের এই টোকেনটা, কয়েনের কথা ছাড়ুন, এই টোকেনটার মূল্য আজকে $50 থেকে $60 থাকতো। আমাদের টোকেনটার মূল্য আজকে ওই বাঁদরগুলোর জন্য আজকে আমাদের এই জায়গাটায় পড়ে রয়েছে, আমাদের কয়েনকে সংঘর্ষ করে এই জায়গায় আমাদেরকে তুলে নিতে হচ্ছে। যাই হোক, একটা পজিটিভ বাতাবরণ সব জায়গায় তৈরি হচ্ছে ধীরে ধীরে। আমারও ইচ্ছা থাকবে যে আপনারা আপনাদের গ্রুপের মিটিং গুলো করুন, এবং সেই মিটিং এ পর করে আপনারা সবাইকে নিয়ে আসার চেষ্টা করুন, নিয়ে এসে এমন একটা পরিবেশ তৈরি করুন নিজের এলাকায়, যে যারা একদমই নেগেটিভ হয়ে আছে তারা আস্তে আস্তে আমাদের কয়েনটা সম্পর্কে একটা ভালো ভাবধারা তৈরি করুক, এবং একটা সুন্দর জায়গা তৈরি করুক, এবং সেই জাগ্রত মনোভাবের মধ্যে দিয়ে যেন আমাদের এই যে কয়েনটা, সেটা যেন একটা ভালো লিস্টিং এর জায়গায় পৌঁছায়, যেদিনকে লিস্টিং এ যাবে, এবং তার একটা ভালো ভবিষ্যতের জায়গায় পৌঁছাবে। কেন, আমরা এটা মনে রাখবেন, আপনারা যারা আজকে মিটিং এ এসেছেন, এটা কিন্তু একটা আমাদের জন্য সবার শিক্ষণীয় বিষয়, যে আমরা আমাদের পাশে, আপনার টিমে নাও হতে পারে পাশে, কোথায় গিয়ে কিভাবে কি তৈরি হবে না হবে, দেখুন সবকিছু কিন্তু নির্ভর করছে কিন্তু আমাদের উপরে। আমরা কতজনকে পজিটিভ মাইন্ডে রেডি করতে পারবো তাদের উপরে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার আশা রাখবো প্রত্যেকে নিজের সচেষ্টায় অন্তত 1 থেকে 2 ঘন্টা দিয়ে আমাদের এই সচেতন মানসিকতাটা তৈরি করুন। আমাদের হাতে যে 20-25 দিন আছে, হয়তো সেদিনটাও আর পাবো না,
হয়তো তার আগেই কিছু বিরাট বড় বোমশেল ফাটতে চলেছে। আর সেই বোমশেল ফাটতে ফাটতে যেন আমরা সবাই তার সুযোগটা অন্তত নিতে পারি, সেই জায়গাটা আশা করি আপনারা তৈরি করবেন, আমি এই আশাই রাখছি। এখন কথা হচ্ছে যে মোটামুটি দুটো মেনই খবর এখানে, যে আজকে যে টোটাল বাই সেল হয়েছে, কোম্পানি কিন্তু এখানে চারানা পয়সা লিকুইডিটি দেয়নি। ভালো করে খেয়াল করবেন, এটা সম্পূর্ণ করেছেন আপনারা, আপনাদের মতো যারা পজিটিভ মাইন্ডের লোক আছেন এখানে, তারা করেছেন। কিন্তু তারা আজকে নিজেরা কিনেছেন, নিজেরা বাই করছেন, নিজেরা হোল্ডিং করছেন। একটু আগে যখন 74-এর ঘরে 75-এর ঘরে ঢুকেছে, একটা বড় জায়গায় পৌঁছেছে, তারপরে সবাই বাই করা আরম্ভ করছে। যেই দুই একটা বড় বাইক সেল করেছে, সঙ্গে সঙ্গে প্যানিক সেলে পড়ে অনেকে সেটা টোকেনটা ছেড়েছে, আবার নিচে নামলে আবার অনেকে কিনা আরম্ভ করেছে। এটা স্টেবল জায়গায় যাবে 2 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে আশা করা যায় যে এটা 1.0 কিলো করে দিতে পারে, যেভাবে ট্রেন্ডিং যাচ্ছে। আরেকটা কথা যেটা সব থেকে বড় পয়েন্ট, সেটা হচ্ছে দেখবেন ইথিরিয়াম যে ব্লক চেন আছে, ইথিরিয়ামের ব্লক চেন যে TRC20, কেন TRC20 একটা মান্যতা মাত্র, এবং সেটা সারা পৃথিবীতে মাত্র 4 থেকে 5টা ব্লক চেন আছে, তারাই ইউজ করে। সেই আমাদেরও কিন্তু ট্রেজার 20 হিসাবে নাম দিয়েই আসবে আমাদের ব্লক চেনটা, আমরাও সেটাই যাবো। বাট যে সিকিউরিটি সেকশন আছে আমাদের, সেই সিকিউরিটি সেকশনটা কিন্তু টোটালটাই হচ্ছে কিন্তু জেটকে রোল আউট সিকিউরিটি সিস্টেম, এবং হচ্ছে সেকেন্ড লেয়ার সিকিউরিটি সিস্টেম, দুটো সেকশন একসাথে মিল করে সারা পৃথিবীতে সর্বপ্রথম আমাদের ট্রেজারেটি কিন্তু আনতে চলেছে। এতে কি হবে জানেন তো, কথাগুলো অনেক বড়, বাট অ্যাকচুয়ালি অত বড় ভাবার দরকার নেই। যেটা হচ্ছে আমাদের যে মোটামুটি জেটকে রোল আউট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে জিরো নলেজ গ্রুপ জেনারেশনের যে সিকিউরিটি যে ম্যাটার আছে, সেটা অ্যাকচুয়ালি কি, যে এখন যে আমরা লেয়ার 2 ইউজ করে, প্রত্যেকটা কোম্পানি লেয়ার 2 ইউজ করে। লেয়ার 2 তে কি হয়, এখানে ওয়ান অ্যাট এ টাইম মোটামুটি ধরুন যারা করছে, যে আর কি ট্রানজাকশন গুলো করছে, একসাথে যে ট্রানজাকশন মারছে সেই ট্রানজাকশনটা হচ্ছে। যদি খুব জ্যাম হয় সেক্ষেত্রে একটু লেট হয়, নয়তো হয়ে যায়। বাট লেয়ার 2 তে কি হয়, ধরুন একসাথে 50,000, 10,000, 20,000 লোক একসাথে আপনার করলো, মোটামুটি ট্রানজাকশন মারলো, সেক্ষেত্রে ওগুলো বাইন্ড আপ হবে। মানে কি হবে বলেন তো, একসাথে আটি বাঁধার মতো হবে। হ্যাঁ, একটা খড়কুটো যাবে না, একসাথে আটি বেঁধে একসাথে চালান করে দেবে। সেইগুলো কি হবে, ব্লক চেনের মধ্যে একসাথে বেরিয়ে যাবে এবং ডবল স্পিডে বেরিয়ে যাবে। প্লাস কি হবে, যেমন ধরুন উপরের থেকে যদি একটা তিনকা ফেলা হয় ধীরে ধীরে পড়ে, কিন্তু একটা বাটকা ফেলে ডপাস করে পড়ে, ঠিক তেমনি ভাবে যখন একসাথে অনেকগুলো মারবে এবং স্পিডটা কি হবে, ডবল হবে। প্লাস হচ্ছে কি হবে, কোম্পানির খরচা অটোমেটিক কমে যাবে। অর্থাৎ যখন জিরো নলেজ রোল আপের মধ্যে দিয়ে আমাদের এই টোটাল ট্রানজাকশন প্রসেসটা চলবে, আমাদের কি হবে, এক হচ্ছে ফাস্ট, আমাদের সমস্ত ট্রানজাকশন গুলো ফাস্ট হবে, প্লাস আমাদের যে খরচা আছে সেটা প্রচুর পরিমাণ কিন্তু কমে যাবে। আর যে সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেমে এত পরিমাণ প্রায় 3 লেয়ার সিকিউরিটি সিস্টেম হবে, সেখান থেকে কিন্তু আমাদের ফ্রড হওয়ার সম্ভাবনা 99% কমে যাবে। তাহলে এতগুলো জিনিস কোম্পানি কিন্তু অলরেডি এগিয়ে ফেলেছে। এবং নোটিফিকেশনের যে ম্যাটার আছে, কোম্পানি হয়তো একটা নোটিফিকেশনের মাধ্যমে বিরাট বড় বোমশেল ফাটাবে, যে হারে, কেননা ইথিরিয়াম ব্লক চেনের যে মান্যতা মাত্রা সেটা হচ্ছে 27, পিএনবি ব্লক চেনের যে মান্যতা মাত্রা সেটা হচ্ছে আপনার 75। আর আজকে আমাদের যে ট্রেজার চেইন, আমরা যে টোকেনটা লঞ্চ করেছি, সেই টোকেনের মান্যতা মাত্রা 67 অলরেডি আমরা টেনে নিয়ে গেছি, অর্থাৎ নিয়ার অ্যাবাউট পিএনবির কাছে চলে গেছে। কিন্তু তাহলে সেখানে দাঁড়িয়ে আপনারা দেখবেন আমরা ওখানে দিয়েছিলাম, ভিতরে স্ক্রিনশটও দিয়েছি, আর সেখানে দেখবেন যে এতগুলো মাপকাঠি আমরা কিন্তু উপরে টেনে তুলেছি। একটা মাপকাঠি এখনো ওখানে হলুদ হয়ে আছে, সেটা হচ্ছে এই ট্রেজার টোকেনটা যখন লঞ্চ হয়
সেই মুহূর্তে যে বাঁদরের দলগুলো বেরিয়ে গিয়েছিল টিম শুদ্ধ, সেইগুলো তাদের টিমের লোকজনকে নিয়ে ওখানে রিপোর্ট করেছিল। তার মধ্যে মিস্টার নিতিন বৈষ্ণব ওয়ান অফ দেম, এখন যিনি আরেকটা কি কোম্পানি করছেন আর কি। তা তারাও আবার আসবেন, কোম্পানি তাকে ক্ষমা করবে কিনা সেটা হচ্ছে কোম্পানির ব্যাপার। আশা করি ক্ষমা করবেন। আর এইসব মানে মানে কি বলে সেই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, সেগুলোকে ছুঁড়ে ফেলে দিলেই সব থেকে ভালো হবে। তার যদি কোনো মেকানিজম থাকে সব থেকে বেস্ট হবে। আর বিভিন্ন গেমে যেমন অ্যান্টি ফিশিং অ্যান্টি চিটিং টেকনোলজি লাগানো থাকে, যে একই ফোনে যদি কোনোভাবে একই সোর্স কোডের কোনো সফটওয়্যার থাকে অটোমেটিক সেটা ধরে নিয়ে ওই যে মেন যে সফটওয়্যারটা সেটা ব্লক করে দেবে, তা সেটা করলে তো আরো বেস্ট হবে। যারা যারা ডুপ্লিকেট প্ল্যাটফর্মে গেছে সেই ফোনেই যদি আমাদের ট্রেজার এনএফটি থাকে, ট্রেজার এনএফটি অ্যাকাউন্টটা তো চিরকালে বন্ধ হয়ে যাবে। আমি চাই এটা হোক, 200% হোক, খুব ভালো হবে। সেখানে গিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে সেই একমাত্র সেই রিপোর্টিং এর প্যারামিটারটা যেখানে রিপোর্ট করে রেখেছিল, বিশেষ করে বাইন্যান্সে গিয়ে একচেটিয়া রিপোর্ট মেরেছে, সেই জায়গাটা একটু হলুদ হয়ে আছে। বাট যখন কয়েন মার্কেট থেকে ওটা ছেড়ে যাবে, অর্থাৎ একটা প্রতিনিধি মন্ডল যে থাকে কয়েন মার্কেটে, তারা যখন সেটাকে গ্রিন সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছে এবং যখন লঞ্চিং পিরিয়ডে আসবে আরো গ্রিন সিগন্যাল দেবে। তা গ্রিন সিগন্যাল দিলে পরে অটোমেটিক সেটা ওখান থেকে চলে যাবে। এবং কয়েন মার্কেটের ক্ষেত্রে যখন কথা উঠলোই, সেখানে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, যে মুহূর্তে আমাদের ব্লকচেন লঞ্চ হবে, কোম্পানি খুব ভালো করেই জানে যে আমাদের সবাই কেমন ক্রিপ্টোরিয়ান, কতটা আমরা ক্রিপ্টো সম্বন্ধে জানা বোঝা করি এবং আমরা কতটা ওয়াকিবহল আছি। সেই জন্য এখনো বলছি, সবাই সবার একদম তলার লেভেলে জুনিয়র অব্দি যান, তাদেরকে জানানোর চেষ্টা করুন, তাদেরকে পজিটিভ নিজে এই যে আমরা যে খবরগুলো পাঠাই পজিটিভ নিউজ গুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করি, সেগুলো ই করি। আচ্ছা, কথা বলতে বলতে মাঝখানে একটুখানি আপনাদের সম্মতি নেব। বলছি, আমি একটা গুগল ড্রাইভে দিয়ে মেল দিয়ে খুলতে হচ্ছে, একটা স্ক্রিন রেকর্ড পাঠিয়েছিলাম আপনারা, তার জন্য রানারাকে ধন্যবাদ দেবো। উনি পাঠিয়েছিলেন আমাকে কালকে রাত 2টোর সময় পাঠিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে ওটা করেছিলাম যে রাতটা পাঠাবো না, আজকে সকালেই দেবো। আপনারা মোটামুটি সবাই দেখেছেন, যাদের মাইক খোলা আছে একবার শুধু মাইকটা খুলে পটাশ করে বলবেন হ্যাঁ আমরা শুনেছি ওটা, তারপরে আবার বন্ধ করে দেবেন। হ্যাঁ স্যার শুনেছি ওটা। হ্যাঁ শুনেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি ওখানে যে মিটার গুলো দেখানো হচ্ছে এবং যে সেক্টর গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা আশা করি আমাদের ট্রেজার এনএফটি সম্বন্ধে আপনাদের কোনো নেগেটিভ ধারণা নেই আপনাদের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আজকে অনেক কিছু আলোচনার ছিল, মেন যে দুটো গুড নিউজ দেওয়ার সেটা দুটো দিলাম। আর আমরা জেটকে সিকিউরিটি রোল আপ নিয়ে আর একটা চেয়েছি যে ওটা আলোচনা করব, কিন্তু আজকে যে খুশির খবরটা আমরা পেয়েছি, তারপরে ওই আলোচনাটা আমরা পরের দিন ধরে রাখবো। কি আছে যে ভারতবর্ষে ক্রিপ্টোর জগৎ নিয়ে ভারত সরকার কি করতে চাইছে না চাইছে, তা সেটা আমরা নয় কালকে আলোচনা করব। তার থেকে আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে প্যারামিটার, আমাদের যে টোকেনের যে মান্যতা প্রাপ্তর যে নাম্বার, সেটা 50 ছিল প্রথম থেকেই, কিন্তু সেটা আমরা 67-এ নিয়ে যেতে পেরেছি। প্লাস হচ্ছে কয়েন মার্কেটে যাওয়ার জন্য যে যে অডিট গুলো করানো হয়েছে, দেখবেন বাইন্যান্সের মধ্যে গিয়ে ওখানে যে যে অডিটর কোম্পানিগুলো আছে টোটালি নাম দেওয়া আছে সেখানে। আপনারা বাইন্যান্সে গিয়ে ওই সেক্টরতে গিয়ে দেখবেন, অডিট রিপোর্টের ওখানটায় গিয়ে দেখবেন উপরে যে ভূমিকা আছে সেখানে আছে দেয়া। পৃথিবীর সব থেকে বড় বড় রিনাউন যে অডিটর কোম্পানি, তাদেরকে দিয়ে বাইন্যান্স নিজে অডিট করিয়েছে টিএফটি টোকেনের এগেনস্টে। তারপরেই কিন্তু আজকে এতগুলো প্যারামিটার আজকে গ্রিন সিগন্যাল বাইন্যান্স দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা বাইন্যান্সে হয়তো এয়ার ড্রপের যে নোটিশ এবং আমাদের যে নোটিফিকেশন, দুটো কিন্তু খুব শিগগিরই আমরা পেতে পারি। আর সেটা যদি একবার হয়, আপনি চিন্তা করুন যে ব্লকচেন লঞ্চের আগেই আমাদের টোকেনটা কোথায় গিয়ে পৌঁছাবে। সেই জন্য এখনো কিছু সময় আছে, এখনো হারিয়ে যায়নি, সবে সামান্য পয়েন্ট উঠেছে, এখনো 3টে শূন্য আছে সামনে। যার যা সামর্থ্য হয়, আমরা এটা কোনো কিছু পুশ আপ করছি না বা কাউকে আমরা জোর করে বলছি না। নিজেদের ক্ষমতা মতো কিছুটা বিএনবি আর কিছুটা যদি ডলার সম্ভব হয়, যদি কিছুটা টোকেন দরকার হয় আপনারা হোল্ড করুন। সেটা কিনে ব্যবসা করতে হবে না, বিক্রি করবেন আবার কিনবেন সেটা করবেন না, জাস্ট হোল্ড করুন।
আপনার হাত দিয়ে যেন আরো 10টা লোক সেটা করে, সেটা মাথায় রাখুন। 200 লোক আছেন এখানে, 200 লোক যদি 10 জন করে করান তাহলে প্রায় 2000 লোক হোল্ডিং বাড়বে। 2000 যদি হোল্ডিং বাড়ে সেখানে লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি বাড়লে পরে আমাদের মান্যতা আরো 2-4 পয়েন্ট বাড়বে ওখানে, সেখানে আরো তাড়াতাড়ি আমরা ফিরে পাবো। সেক্ষেত্রে কি হবে, যে মুহূর্তে ব্লক চেন লঞ্চ হবে তখন যা রেশিও থাকবে, আপনি অনেকটা কয়েন ছেড়ে দিয়ে এখান থেকে একটা ভালো মাত্রায় লিকুইডিটি বেরও করে নিতে পারবেন, প্লাস কিছুটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে করে ট্রান্সফার করিয়ে কয়েনেও কনভার্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের সবারই একটা উজ্জ্বল ভবিষ্যৎ ওয়েট করছে, এবং সেই ওয়েটের জন্য আর বেশি দিন ওয়েট করতে হবে না বন্ধুরা। আমরা একদম খুব কাছাকাছি চলে এসেছি। আস্তে আস্তে যত দিন যাবে তত তত দেখবেন আমাদের মধ্যে অ্যাংজাইটি বাড়বে, এবং সিস্টেম রোল আউটের জন্য যেভাবে তৈরি হচ্ছে তাতে আশা রাখছি 10-15 দিনের মধ্যে কিছু একটা কাণ্ড কারখানা ঘটবে, এবং সেটা খুব ভালোই হবে। এবং আগস্ট মাসে আমরা একটা ভালো খবর পাবো, একটা না অনেক কটাই ভালো খবর পাবো, তা এ আশা রাখছি। আর মোটামুটি একটু আমাকে সময় দেবেন, আমি একটু মন্দির কি করে আসি, মিটিংটা শেষ করলো বেরোলো নাকি আমি একটু মেসেজ করে আসি। আশিকদা আপনি একটু চালান, আমি একটুখানি বেরোচ্ছি, বেরিয়ে আবার ঢুকছি। ওকে ওকে। হ্যাঁ দেবাংশুদা যখন আমাকে বললেন কিছু তো অবশ্যই বলবো। তো দুটো ম্যাটার নিয়ে কালকে আলোচনা হয়েছিল, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? স্যার একদম ক্লিয়ার স্যার, প্লিজ। আচ্ছা, আলিউল্লাহ যেটা বলেছিলেন যে 5% এয়ার ড্রপ দিয়ে হবে বাইন্যান্সে, তো সেটা নিয়ে একটু ডাউট ছিল, সেটা আমি আজকে ডাউট ক্লিয়ার করেছি। আমাদের গ্রেট লিডার অমূল্য সাহু, যিনি বিলং করেন ওড়িশা, আপাতত যতগুলো গ্রুপ চলছে অমূল্য বাবুর এক্সপিরিয়েন্সের কাছে সবাই জিরো এক্সপিরিয়েন্সের কাছে। তার মানে নয় যে অন্যজন জানে না, তার যে ভাস্ট এক্সপিরিয়েন্স, এবং আমার তো মনে হয় উনি নিজেই একটা স্বয়ং ব্লক চেন। তো ওখানে যেটা আমরা এতদিন গ্রুপে আলোচনা করছিলাম যে আমাদের মিনিমাম $5 সমতুল্য বিএনবি আমাদের মাইনাসে রাখতে হবে। এটা কিছুটা কারেক্ট, আবার কিছুটা একটু ক্লিয়ার করে নিচ্ছি যে আমাদের ওয়ালেটে ফাইন্যান্সে যত বেশি বিএনবি থাকবে, কারোর কাছে 5ও থাকতে পারে, কারোর কাছে 50 থাকতে পারে, কারোর কাছে 5000 বিএনবি থাকতে পারে। বিএনবি 5000 মিনস $5000 সমতুল্য, $5 সমতুল্য বিএনবি। যার কাছে যত থাকবে সে ততটা পরিমাণ এয়ারড্রপ পাবেন ট্রাফের, এটা একদম ক্লিয়ার হয়েছে আজকে। যার কাছে $5 সমতুল্য বিএনবি থাকবে বাইন্যান্সে, সে সেই লেভেলে এয়ারড্রপ পাবে। যার কাছে 5000 থাকবে বিএনবি ডলার সমতুল্য, সে 5000 লেভেলেই পাবে। এটা আমি যখন গ্রুপে বলেছি তখন আমার সাথে বিপ্লব অশোক স্যারও ছিলেন, আরো অনেকজন ছিলেন, এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের যেটুকু জানা গেল যে আমাদের $5 বিএনবি রাখতে হবেই, তবে এয়ারড্রপ আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। যার যত ওয়ালেটে বেশি বিএনবি রেখে স্টেকিং রাখতে হবে, সে তত বেশি এয়ারড্রপ পার্সেন্টেজ পাবে। आशिक सर, मंदिर सर आ गया। आशिक सर ओके ओके ओके, আমি সরি ওকে মনিশ স্যার। मंदिर सर आ गया, उनका माइक वेलकम। मंदिर सर आपका हैंड उठाइए सर। थैंक यू सर, आपका बहुत बहुत वेलकम, धन्यवाद। माइक खोल दो प्लीज। दिवांशी जी आवाज आ रही है मेरी सर? थैंक यू आपने, हेलो। हाँ 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 बिल्कुल एकदम बहुत ओके ओके। दिवांशी जी क्या मेरी हिंदी चलेगी? और किसी के माइक कादे कारो जनो माइक सर कंटिन्यू मंदिर सर कंटिन्यू हिंदी में बोलिए, जिसको आएगा वो खुद समझ लेगा, नहीं आएगा तो हम लोग उसको क्लियर बाद में बंगाल में बोल लेंगे। ओके ओके, थैंक यू वेरी मच सर, बहुत बहुत धन्यवाद सभी का। जितने भी मंदिर सर वेलकम टू बंगाली कम्युनिटी, वेलकम टू बंगाली कम्युनिटी। जितने भी बंदा इधर है उन सब लोगों का तरफ से आपको हार्दिक शुभकामनाएं हमारा इस छोटा सा मंच पे। और आज क्या क्या घटना घटा है और हमारा जिंदगी कैसे बदलने वाला है सर, इसके लिए थोड़ा सा अलग बात करिए तो बहुत मेहरबानी होगी सर। अगेन वेलकम सर, वेलकम। ओके ओके, आई लव यू। मनीष सर कुछ बोलने के पहले सॉरी
मनीष सर आपको मैंने 5 सेकंड के लिए डिस्टर्ब कर रहा हूँ। मनीष सर कुछ बोलने के पहले मैं मनीष सर के बारे में कुछ बोलना चाहता हूँ। अभी ऑल ओवर इंडिया में एक ग्रुप चलता है जिसमें ऑल ओवर इंडिया नहीं, ऑल ओवर वर्ल्ड का भी बहुत सारे ग्रेट लीडर जहाँ जमा होता है। और एक खास करके संडे में एक स्पेशल अरेंजमेंट किया हुआ था टेक्निकल पार्ट, वो ग्रुप मनीष सर का खुद का ही था। सारे बराबर लीडर को ले आके मनीष सर ऐसे एक्सपीरियंस दिया, ऐसे हुआ शेयरिंग हुआ, उसके बाद से आपका टॉप टोकन का जो वैल्यू था वो अभी 35% एबव प्रोग्रेस किया। पहले वो स्टैंड बाय था 00042, अभी वहाँ प्रोग्रेस होके आ गया 00075। वो मनीष सर के चलते हुए हुआ है। थैंक यू, वेलकम मनीष सर, आप बोलते रहिए। थैंक यू इकबाल सर, बहुत बहुत धन्यवाद सर आपका, बहुत ही धन्यवाद। थैंक यू ऑल ऑफ जितने मेरे यहाँ पर दोस्त, मेरे भाई बहन बैठे हैं, उन सभी को मेरा आई लव यू, मैं बहुत प्यार करता हूँ आप सबसे। थैंक यू वेरी मच सर। और स्पेशल थैंक्स ऑफ ट्रेजर NFT, ट्रेजर फन। और दोस्तों मैं बहुत ही बेहद खुश हूँ, आज मेरे को इकबाल सर और दिबांशु जी ने मेरे को यहाँ पर उपस्थित बुलाया है मीटिंग में। मैं कोट एंड कोट धन्यवाद करना चाहता हूँ आपका। थैंक यू वेरी मच। आप लोगों को मैंने डिस्टर्ब किया, सॉरी फॉर दैट। लेकिन मैं आपको ये थोड़ा सा बताना चाहता हूँ दोस्तों कि मैं पंजाब से हूँ। बेसिकली मैं आई एम एम्प्लॉय इन पंजाब नेशनल बैंक, और मैं बैंक के अंदर जॉब करता हूँ, सर्विस करता हूँ। लेकिन पिछले 1 साल से लगभग 12 महीने से मैं ट्रेजर NFT को बिजनेस को कर रहा हूँ। और अभी तक मैंने यहाँ से 20 लाख रुपीज निकाला है बाहर। तो अभी तक की अगर मैं बात कर लूँ तो मेरी 2000 पर्सन्स की टीम है यहाँ पर ट्रेजर NFT के अंदर। मेरा 6ठा रैंक है, लास्ट जो रैंक होता है। और मैं बेहद खुश हूँ ट्रेजर NFT की वजह से, क्योंकि मेरी पूरी की पूरी कम्युनिटी मेरे साथ है और आई एम वेरी हैप्पी। और दोस्तों जितने भी यहाँ पर लोग मेरे को सुन रहे हैं, और मैं उनको ये बता देना चाहता हूँ कि दोस्तों ऐसी अपॉर्चुनिटी आपको दोबारा नहीं मिलेगी। और जो भी ग्रेट पर्सनैलिटीज हैं आपके बीच, जिन्होंने आपको स्पॉन्सर किया है, जिन्होंने आपको ज्वाइन कराया है, बहुत से ऐसे लोग होंगे यहाँ पर जिनके अपलाइंस उनको छोड़ करके चले गए होंगे, जिनके डाउनलाइंस भी किसी न किसी और अदर कंपनी के अंदर चले गए होंगे। लेकिन दोस्तों घबराने की बिल्कुल भी जरूरत नहीं है आपको। जिसके भी पास यहाँ TGFT टोकन पड़े हैं वो संभाल करके रखिए प्लीज। और अपनी जो अपलाइन है, दिबांशु जी हैं, इकबाल सर हैं, उनको फॉलो करते रहिए। हम लोगों ने इस मंच को बहुत बड़ा मंच करना है। मैं आपके साथ हूँ, जब भी आपको जरूरत पड़े मेरी, तो मैं बिल्कुल आपके साथ हूँ, आपके साथ खड़ा हूँ। और आप मेरे को तुरंत जब भी कॉल करोगे मैं आपकी मीटिंग के अंदर बिल्कुल डेफिनेटली आऊँगा। और मैं आपको ये थोड़ा सा बता देना चाहता हूँ दोस्तों, ट्रेजर NFT एक ऐसा प्लेटफॉर्म है जिसमें मात्र 100 USDT लगा करके लोगों ने। दिबांशु जी मेरी आवाज बराबर है सर? थैंक यू, एकदम क्लियर सर। ओके डन थैंक यू। तो दोस्तों ओके थैंक यू सर, थैंक यू वेरी मच। और 100 USDT लगा करके लोगों ने, मेरी अपलाइन की मैं बात कर लूं तो उन्होंने 2.5 CR यहाँ से निकाला है। 2.5 CR मात्र 100 USDT लगा करके दोस्तों उन्होंने 1.5 ईयर के अंदर ओनली। तो आप अंदाजा लगा सकते हो कि उन्होंने अपनी लाइफ को टोटली चेंज किया है, टोटली। तो ये एक ऐसी अपॉर्चुनिटी है आपके पास। लेकिन आज का जो समय है, आपको थोड़ा सा पैनिक होगा, आपको थोड़ा सा दर्द होगा जो आज आपका समय है दोस्तों। हम लोगों ने पिछले 5 महीने से एक सिंगल विड्रॉल नहीं लिया है। बहुत से मेरे ऐसे दोस्त, मेरे भाई, मेरे बहन ऐसे बैठे होंगे इस मीटिंग के अंदर जिन्होंने एक सिंगल विड्रॉ भी नहीं लिया, एक सिंगल विड्रॉल। लेकिन मैं उनके साथ खड़ा हूँ। मैं उनको ये बता देना चाहता हूँ कि आप घबराए मत, आपको पैनिक होने की जरूरत नहीं है। ट्रेजर एक ऐसा बिजनेस है, एक ऐसा प्लेटफॉर्म है जिसके ऑनर हैं जो बहुत बड़े अमेरिका के बिजनेसमैन है, लेकिन उनका दिमाग बहुत ज्यादा शार्प है दोस्तों। वो लोग इतना बड़ा कम्युनिटी खड़ा करके पिछले 3.5 साल के अंदर वो 1.5 करोड़ की कम्युनिटी को खड़ा करके वो लोग खत्म नहीं करना चाहते हैं। तो वो फ्यूचर के अंदर अपनी ब्लॉकचेन, अपनी एक्सचेंज, अपनी वॉलेट, अपना कॉइन, सब कुछ अपना लेकर के आना चाहते थे। इसीलिए उनका ये ड्रीम था और वो ड्रीम बहुत जल्द पूरा होने जा रहा है। मिड ऑफ द सितंबर हम लोग देखेंगे कि जो ब्लॉकचेन जब लॉन्च होगा तब हमारा जो TGFT टोकन है वो TGFT टोकन नहीं रहेगा, वो हमारा कॉइन बन जाएगा। जैसे ही कॉइन बनता है दोस्तों तो वो बेयर मिनिमम अगर मैं बात कर लूँ $0.5 का, अगर $1 का भी वो लॉन्च होता है तो जिस मेरे भाई बहन के पास 8000 TGFT पड़ा है उसके बदले में उनको जितने भी कॉइन मिलते हैं
तो अगर $1 का भी लॉन्च होता है तो आप देखिए उसका अंदाजा। अगर आज के दिन की मैं बात कर लूं दोस्तों, तो आज बहुत ही बड़ा आज उछाल आया है, बहुत ही बड़ा पंप किया है आज टोकन ने, TGFT ने। उसका रीजन सबसे बड़ा ये है कि जितनी पूरे ऑल ओवर इंडिया के अंदर हमारी मीटिंग्स होने जा रही हैं, कंटिन्यू मीटिंग हो रही है हमारी डेली बेसिस के ऊपर, तो उसका बहुत बड़ा असर देखने को मिला है। लेकिन इसका सबसे बड़ा रीजन ये भी हो सकता है कि कंपनी के पास अभी मिड ऑफ द सितंबर हमारे पास सिर्फ 1 महीना बचा है और कंपनी अपनी तैयारियों के ऊपर लगा हुआ है ताकि ट्रेजर चेन को जल्दी से जल्दी लॉन्च कर दिया जाए। दोस्तों ऐसी बहुत सारी टेक्निकल हमारे पास बातें हैं जो आपसे दिल करता है कि हम लंबा समय आपका लें और आपके साथ जो शेयर करें, लेकिन टाइम कई बार इजाजत नहीं देता है। अगर मैं थोड़ा सा भी आपको बताना चाहूँ कि दुनिया के अंदर 300 से ऊपर ब्लॉकचेन है, पूरे वर्ल्ड के अंदर 300 ब्लॉकचेन है काम कर रही है जो, लेकिन 4 से 5 मात्र ऐसी ब्लॉकचेन है दोस्तों जिनका मेन नेट के ऊपर वर्क कर रहा है, जिनका मेन नेट है। 4 या 5 ब्लॉकचेन ऐसी है, उनमें से एक ब्लॉकचेन आपकी भी फ्यूचर में आने वाली है ट्रेजर NFT के नाम से, ट्रेजर चेन के नाम से, जो मेन नेट के ऊपर आएगी। मेन नेट का मतलब क्या होता है? कंपनी का खुद का नेटवर्क। कंपनी अपने खुद के नेटवर्क के ऊपर उसको रन करेगा और बहुत सारी ऐसी कंपनी आएंगी आपके मेन नेट के ऊपर जो अपने कॉन्ट्रैक्ट एड्रेस क्रिएट करेंगी, तो उनकी भी जो गैस फीस है वो TGFT के माध्यम से लगेगी। और बहुत सारे ब्लॉकचेन के ऊपर ऐसे प्रोजेक्ट आएंगे आने वाले समय के अंदर। बहुत बड़ी बड़ी कंपनीज जो लोग लेकर के आएंगे, क्यों लेकर आएंगे? क्योंकि उनके बैकएंड पे 2 ऐसे मेजर जो आप देख रहे होंगे, वो सबसे बड़े कंपनी के पास जो लॉजिक है वो क्या है? एक तो TGFT की जो गैस फीस है वो सबसे कम होगी पूरे विश्व के अंदर। BNB के बाद अगर मैं बात कर लूं दोस्तों, तो आपका TGFT टोकन होगा। अगर दूसरी बात कर लूं मैं, तो सेकंड जो ऑप्शन है वो है आपकी स्पीड। जो स्पीड होगी दोस्तों 80,000 से लेकर के 1,20,000 तक जो पर सेकंड की स्पीड होगी आपकी TGFT टोकन की। तो दोस्तों इन 2 बातों के जरिए बहुत सारी बड़ी बड़ी कंपनीज आएंगी जो आपकी ब्लॉकचेन जो ट्रेजर चेन के नाम से है उसके ऊपर अपने अपने प्रोजेक्ट रन करेंगे, लेकिन उनके लिए आपकी TGFT टोकन की वर्तो यूज होगा। अगर वो यूज होगा गैस फीस के रूप में, तो सबसे बड़ी जो इनकम है वो आपकी कंपनी ट्रेजर NFT को होगी। तो कंपनी ने आपको विड्रॉल नहीं देना है। अब विड्रॉल का जो सिस्टम था वो क्लोज हो जाएगा बिल्कुल ही। जैसे ही ट्रेजर चेन लॉन्च होता है तो विड्रॉल कंपनी ने नहीं देना है दोस्तों। जो आपके पास TGFT टोकन होगा वो कॉइन में तब्दील हो जाएगा, कॉइन में बदल जाएगा। जैसे ही वो कॉइन में बदल गया तो आपका जो भी रेट लाइव रेट होगा जो एक्सचेंजेस के ऊपर, तो आप उसको सेल आउट कर सकोगे और विद इन सेकेंड आप उसको बैंक अकाउंट में भी विड्रॉल को ले सकोगे। ये आपके पास अपॉर्चुनिटी होगी और इन्हीं चीजों के लिए ये TGFT वर्क कर रहा है पिछले 4-5 महीनों से। बहुत बड़ी चीज ऐसी लेकर के आ रहा है पूरे विश्व के अंदर दोस्तों। अगर मैं बात कर लूं, ये अगर मैं बोलूं अपने लफ्जों से, तो ये भी हो सकता है ये कम ना हो, लेकिन बिटकॉइन के बाद अगर दूसरा कोई कॉइन होगा इन फ्यूचर आने वाले समय के अंदर कुछ सालों के अंदर, तो वो आपका TGFT कॉइन होगा। सिंबल है हमारा TGFT, ट्रेजर NFT के नाम से वो होगा। लेकिन आपको मैं थोड़ा सा और बता दूं, एक्सप्लेन कर दूं, जब BNB आया था आज से 7 ईयर पहले, बिफोर 7 ईयर, तो उस वक्त उसका रेट भी बहुत कम था दोस्तों। और कंपनी ने जो फाइनेंस था उन्होंने ये बोला था कि अगर आप हमारी ऐप को अपने मोबाइल के ऊपर अपलोड करते हो तो हम आपको 1,000, 5,000, 10,000 BNB देंगे फ्री के अंदर। लेकिन लोगों ने जिन्होंने नहीं संभाला उसको सेल आउट कर दिया, वो लोग आज वहीं के वहीं हैं। और कंपनी ने 200 BNB भी लोगों को फ्री में दिया था लास्ट में। और जिन लोगों ने वो BNB को संभाल के रखा है दोस्तों, आज आफ्टर 7 ईयर उस BNB का जो रेट है $850 एक BNB का रेट है दोस्तों। एक BNB का रेट $850 आफ्टर 7 ईयर। अगर मैं बात कर लूं आपके TGFT कॉइन की, जैसे TGFT कॉइन आता है लेकिन उसकी जो क्वांटिटी वो 10 बिलियन है। जैसे ही वो आपका TGFT आता है तो उसको 7 ईयर नहीं लगेंगे, उसको मात्र 2 साल लगेंगे, 2 ईयर ओनली वहां तक पहुंचने के लिए। शायद हो सकता है उससे भी कम समय लगे। क्यों? क्योंकि इसका भी एक लॉजिक है।
सबसे बड़ा दोस्तों इसका लॉजिक ये है कि कंपनी के पास 1.5 CR की कम्युनिटी है, 1.5 करोड़ की कम्युनिटी है कंपनी के पास ऑलरेडी। बहुत सारी कंपनियां, बहुत सारे ऐसे कॉन्सेप्ट आते हैं जो पहले अपनी ब्लॉकचेन लेके आते हैं, अपनी एक्सचेंज लेके आते हैं, अपनी वॉलेट लेके आते हैं या अपना टोकन लेकर के आते हैं, लेकिन इसने उलट किया है, इसने बिल्कुल उसके फेरबदल में किया है। क्या किया है कि सबसे पहले कंपनी कम्युनिटी लेकर के आई है, 3.5 साल लोगों को पैसा दिया है NFT के माध्यम से, नॉन फंजिबल टोकन के माध्यम से लोगों को पैसा दिया है, पैसा दे के लोगों को अमीर किया है, लोगों को अपनी तरफ खींचा है। फिर उसके बाद कंपनी ने इसके ऊपर फोकस किया है कि हम लोग जो है 31 मार्च के बाद जो है उसको लेकर के आएंगे। ये आज की प्लानिंग नहीं थी, ये आज के 2 साल, 1.5 साल, 1 साल पहले की प्लानिंग थी। अगर आप अपनी वेबसाइट को ओपन करोगे तो उसके अंदर अगर आप खोलोगे, जाओगे तो उसमें लिख दे रखा है, 2 साल पहले की प्लानिंग दे रखी है, 1 साल पहले की प्लानिंग दे रखी है। दोस्तों ये कोई आज की प्लानिंग नहीं है। इसको ये मत सोचिए कि ये एक पॉन्जी स्कीम है, इसको ये मत सोचिए, हल्के में मत लीजिए कि ये एक पॉन्जी स्कीम है, ये एक मल्टी लेवल मार्केटिंग ऐसी कंपनी है, ऐसा नहीं है। ये एक बहुत बड़ा बिजनेस है। नॉन फंजिबल टोकन को अगर पूरी दुनिया के अंदर प्रमोट किया है तो वो ट्रेजर NFT ने ही किया है। और ट्रेजर NFT आपके हमारे बलबूते, अगर हम लोग बात करें जो मार्केट के अंदर बहुत बड़े बड़े प्लेयर्स हैं, जैसे OpenSea है, जैसे OKX है, जैसे बाइनेंस जैसे बड़े बड़े प्लेयर हैं, अगर उनको ब्रेकअप करना है, अगर उनको पीछे छोड़ना है तो वो हम सब के वजह से छोड़ेगी कंपनी। आप यकीन मानिए, जैसे ही कंपनी स्मूथ होती है, मान के चलते हैं हम लोग दिसंबर तक कंपनी स्मूथ होती है, मिड ऑफ द सितंबर ब्लॉकचेन हमारी जो है स्ट्रेस टेस्ट के ऊपर चली जाती है, लेकिन हम लोगों को थोड़ा थोड़ा विड्रॉल आना शुरू हो जाएगा। अगर मैं ये भी मान लूं कि 1 जनवरी 2026 से कंपनी प्रॉपर रन करती है तो दोस्तों अगर इनके पास मैं बेयर मिनिमम मान के चलूं 20 लाख लोग भी हैं, आज 13.5 लाख लोग तो हैं जो होल्ड करके बैठे हुए हैं DGFT टोकन को, 13.5 लाख जो इनके अभी तक होल्डर्स हैं। अगर मैं उन्हीं की बात कर लूं, अगर 13.5 लाख बंदा एक पर्सन को भी ज्वाइन कराता है पूरे विश्व के अंदर से, तो डेली का 13.5 लाख लोग जुड़ता है साथ में। तो आप सोचिए कितनी बड़ी कम्युनिटी होने वाली है आने वाले समय के अंदर दोस्तों, आप सोच भी नहीं सकते हो। जो छोटी छोटी कंपनियां आपको दिख रही हैं, जो आपके अगल बगल में घूम रही हैं, वो कंपनियां खुद ब खुद बंद हो जाएंगी जैसे ट्रेजर वापसी करता है दोस्तों। और ट्रेजर वापसी करेगा, बहुत बड़े लेवल पे करेगा, ये हमें यकीन है, ये हमें भरोसा है। इस भरोसे को कायम रखेंगे हम लोग, क्योंकि आप डेली की गतिविधियां देख रहे हो कंपनी की। अगर मैं बात करूं, आपका किसी का क्वेश्चन हो सकता है कि जो ऐप है वो ऐप जो है प्ले स्टोर से हट गई है, वो कंपनी ने खुद हटाई है। क्यों? क्योंकि बहुत सारे ऐसे कंपनी के जो कॉम्पिटिटर थे, जो लोगों को भरमा रहे थे कि आप लोग इनकी रिपोर्ट करें कि हमें विड्रॉल नहीं दे रहे हैं, तो लोग ये रिपोर्ट कर रहे थे। तो कंपनी ने यही सोचा कि अगर लोग रिपोर्ट करेंगे तो हम लोग कभी भी यहाँ प्ले स्टोर के ऊपर दोबारा से नहीं आ सकेंगे, लेकिन इसीलिए कंपनी ने अपने उसको पोस्टपोन कर दिया, उसके ऐप को हटा दिया गूगल से। और कंपनी अब बहुत बड़े लेवल पे खुद आने वाली है दोबारा से प्ले स्टोर के ऊपर, बहुत बड़े लेवल पे, आप सोच भी नहीं सकते हो। और बहुत बड़ी अपडेशन साथ लेकर के आ रही है दोस्तों। यकीन मानिए, आपकी और आपकी सक्सेस के अंदर मात्र 30, 35, 40 दिन बचे हैं। आप वेट करिए, पेशेंस बनाए रखें। अगर आपको किसी को भी कभी भी डाउट हो तो आप जब मर्जी मेरे से कांटेक्ट कर सकते हो, बात कर सकते हो। आप अपनी मीटिंग के अंदर मेरे को दोबारा बुला सकते हो। थैंक यू वेरी मच दिवांशु सर, इकबाल सर, आपने मेरे को इतने बड़े मंच के ऊपर इनवाइट किया और मेरे को बोलने का मौका दिया। थैंक यू वेरी मच, बहुत बहुत धन्यवाद आप सबका। थैंक यू। थैंक यू सर, थैंक यू मनदीप भाई। बोलून दादा आप। হ্যালো, আপনার গ্রুপে জিততে স্যার, সরি मैं বাংলায় বলি। আচ্ছা মনদীপ স্যার অনেক কিছু বললেন, আপনাদের যদি এর মধ্যে কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় আমাদের বাংলায় বলুন, আমরা মনদীপ স্যার ওটা হিন্দিতে বলে দেবো। স্যার আমি এমডি উসুর আলী বলছি কলকাতা থেকে। একটা কথা জানতে পারি আপনাদের কাছ থেকে। হ্যাঁ প্রশ্ন করুন মনীষ স্যার আছে। বলছি স্যার আমি কি বাইন্যান্সে BNB $5 কি মেরে নেবো এখন?
मनीष सर आपको मैं सवाल सर जी जी बोलिए सर, बोलिए, मैं सुनता हूँ। यूसुफ सर बोल रहे हैं, यूसुफ सर बोल रहे हैं क्योंकि फाइनेंस में जो यार आने वाले हैं उसके लिए हमारे इधर जो हमारा वारे के दादा है वो भी थोड़ा स्टडी करते हैं और ये करते हैं, मतलब वो यार्ड लेते रहते हैं। इसके लिए बाइनांस के वहाँ जो लॉन्च पूल रहता है उधर जहाँ पर कि जो नया नया टोकन आते हैं लॉन्च होते हैं उधर $5 रखना पड़ता है। तो वो भाई पूछ रहे हैं कि वो अभी से लेके रखूं या नहीं। देखिए सर, वो तो इनकी मर्जी है, लेकिन कंडीशंस कुछ नहीं है। और आज की अगर मैं बात न्यूज दे दूं आपको, तो बाइनेंस के ऊपर से जो TGFT टोकन को ऑल जितने भी हमारे कंडीशंस होती हैं उन सभी को अप्रूव कर दिया गया है बाइनेंस की तरफ से। लेकिन उसका भी आपको मैं कल प्रूफ दे सकता हूं। और आप $5 $10 जो भी रखना चाहते हो अपनी मर्जी से रख सकते हो, लेकिन कंडीशन कोई नहीं है, अब रख सकते हो, कोई इशू नहीं है दादा। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। হ্যালো, আচ্ছা ডেভিড মুরমু, আপনি কিছু বলতে চাইছিলেন, মাইক অন আছে, বলেন। তাহলে আমি কি বাইন্যান্সে রাখতে পারি? একজন একটাই কোশ্চেন করবেন, সেটা আপনার ইচ্ছা, বলেই তো দেওয়া হলো না, সেটা আপনার ইচ্ছা দাদা। একজন একটাই কোশ্চেন করেন, একজন গেস্ট এসছে, সবাইকে সুযোগ দিন। ঠিক আছে, ধন্যবাদ। मैं थोड़ा सा और बता दूं दिमांशु जी, देखो जब बिटकॉइन आया था सबसे पहले, जब बिटकॉइन की गैस फीस सबसे ज्यादा थी, बिटकॉइन की गैस फीस बहुत ज्यादा थी, और बिटकॉइन की जो ट्रांजैक्शन थी वो 13 डेज और 14 डेज लगते थे एक ट्रांजैक्शन को कंप्लीट होने में। देन उसके बाद जो ब्लॉकचेन आया इथेरियम का, तो इथेरियम के अंदर पर सेकंड के अंदर 20 और 22 जो ट्रांजैक्शन थी वो होने लगी है। इथेरियम की भी जो गैस फीस बहुत ज्यादा थी। तो उसके बाद आया TRX ट्रोन। अगर ट्रोन की मैं बात कर लूँ तो ट्रोन 2017 के अंदर आया और 2022 के अंदर जाकर के ट्रोन की जो ब्लॉकचेन आई है, और उसकी जो जीरो थी जब ट्रोन टोकन था तो पॉइंट के बाद 60 थी, 60 आती थी TRX के अंदर, ट्रोन के अंदर। तो जैसे ट्रोन का खुद का ब्लॉकचेन आया तो उसके अंदर जो 60 थी वो 24 आवर्स से लेकर के 48 आवर्स के अंदर सारी की सारी जीरो किल हो गई थी, खत्म हो गई थी। तो आज जो ट्रोन है वो 26-27 रुपए का एक ट्रोन है, 27 और 26 रुपीज का एक ट्रोन है आज की डेट के अंदर। और ट्रोन के अंदर भी गैस फीस बहुत ज्यादा थी। देन उसके बाद जब आया ट्रोन के बाद आया BNB की अगर मैं बात कर लूँ तो आपको बता ही चुका हूँ, BNB आज जो $850 का एक BNB है। और मैं बता दूं दोस्तों, जो आपको 3-3 हजार TGFT टोकन दिया है कंपनी ने, उसके लिए कंपनी को 1 लाख BNB गैस रूप के अंदर चुकाना पड़ा है कंपनी को, आपकी ट्रेजर NFT को 1 लाख BNB गैस रूप के गैस फीस के रूप में चुकाना पड़ा है। दोस्तों सोचिए गैस फीस की कितनी बड़ी इनकम होती है। तो कंपनी इसीलिए खुद अपनी जो TGFT टोकन को लेकर के आया, गैस फीस के माध्यम से ये यूज होगा और इसकी सबसे ज्यादा गैस फीस कम होगी, सबसे कम गैस फीस जो होगी TGFT की होगी, और सबसे ज्यादा जो ट्रांजैक्शन होगी एडवांस वो आपके TGFT की होगी। इसीलिए TGFT मार्केट के अंदर धूम मचाएगा आने वाले समय के अंदर। ये आप देखोगे खुद ही मिड ऑफ द सितंबर के बाद आपको देखने को जो पता चल जाएगा, आप देखोगे। ठीक है दिवांशु सर। मनदीप भाई, मैंने इन लोगों को ये भी बोला है, अगर कंपनी ने जब नोटिफिकेशन जनवरी में दिया था ब्लॉकचेन के बारे में, जो हम लोग क्या क्या करने वाले हैं, ये जो गालागाली बहुत जोर से आता है मनदीप भाई, कुछ बुरा मत मानना। जो बहुत बदमाश जो लीडर ने मिलके हमारा कंपनी के जो नुकसान पहुंचाया, अगर वो ना पहुंचा के अगर एजुकेशन सही से देता दादा, हमारा टोकन का ही टोकन जो चल रहा है ना टोकन, तो 1.5 करोड़ कम्युनिटी टोकन में हावी होता और वहां पर हमारा टोकन का ही मूल्य दादा $50 पार हो जाता। अब कॉइन तो छोड़िए, डेफिनेटली टोकन का ही मूल्य $50 पार हो जाता दादा। मैं थोड़ा सा कम्युनिटी को बता देना चाहता हूँ कि जैसे मार्च के अंदर कंपनी ने जब हम लोगों को ब्लाइंड बॉक्स दिया, आप सबने लिया होगा ब्लाइंड बॉक्स, तो उस वक्त बहुत से ऐसे लीडर्स हैं जिनको कंपनी आने वाले समय के अंदर दुनिया के सामने नंगा करेगी। बिल्कुल, मैं आपको बिल्कुल ऐसे स्ट्रेट फॉरवर्ड बोलता हूँ। और उस वक्त कंपनी के जो इंटरनल लोग जो सर्विस कर रहे थे, जॉब कर रहे थे, उन लोगों ने अपनी कंपनी बना करके
कंपनी के लोगों को गुमराह करके अपनी कंपनी जिसका नाम है मैजिक एनएफटी उसमें लोगों को ज्वाइन करवाया। और कंपनी के लोगों को उनको पता था, जो पहले लोग काम करते थे, कि अभी कंपनी 8-9 महीने में स्पेक लिस्ट के अंदर चला गया है और कंपनी 9 महीने अब किसी को विड्रॉ नहीं देगा, ये उन लोगों को पता था। और इसीलिए उन लोगों ने वो कंपनियां बना करके मार्केट में छोड़ दी धंधा करने के लिए, ताकि लोग पैसा भी कमाएं, लोग बिजी भी हो जाएं और हमारी भी दाल फुल्का रोटी चल जाए। और उन लोगों ने आज कंपनी को ज्यादा से ज्यादा खत्म करने की कोशिश की है, उन बड़े लीडरों ने। लेकिन कंपनी सितंबर के अंदर क्वार्टर 3 के अंदर बहुत सारी ऐसी चीजें हैं जो आपके सामने लेकर के आएंगी, जिसको हम लोग, अगर नोटिफिकेशन पड़ा होगा अपने, अगर आपने जो जुलाई के अंदर नोटिफिकेशन आया था दोस्तों, जिसके अंदर 23 नवंबर टोकन की लास्ट डेट रखी थी, अगर वो लोगों ने पढ़ा होगा नोटिफिकेशन तो बहुत अच्छी बात है, नहीं तो उसको भी कल एक्सप्लेन कर देंगे, और से अच्छे से एक्सप्लेन कर देंगे। मेरे पास वो पढ़ा है, कर दिया दादा, मैंने एकदम लाइन बाय लाइन एक्सप्लेन कर दिया। वेरी नाइस सर। और दादा कोई क्वेश्चन हो तो प्लीज आप कर ठीक है दादा। मंदिर सर, आपने सारा दिन नहीं सारा दिन आप तो मीटिंग में थे, बिजी हो गए थे दादा। आपने मैंने बुलाया, आपने आया, तशरीफ लाए सर, इसके लिए बहुत सारे शुभकामनाएं आपको, जिंदगी में फले फूले दादा। मनदीप थैंक यू। और जी सर। हाँ मनदीप जी, एक क्वेश्चन मेरे से है सर। बोल रहा था बाइनेंस में जब वो आपका लॉन्च होगा तो वो क्या स्पॉट में आया, क्या ओनली फॉर स्पॉट ट्रेडिंग में आएगा या फ्यूचर के लिए भी आएगा? दादा देखिए, इसके बारे में अभी बाइनेंस के ऊपर लॉन्च होता है, मे भी हो सकता है, ये सुनने को आ रहा है कि कंपनी इसीलिए ज़्यादा समय ले रही है कि डायरेक्टली कंपनी बाइनेंस के ऊपर ही अपने आप को लॉन्च करे। मे भी ये सुनने को मिल रहा है। अगर बाइनेंस के ऊपर कंपनी नहीं आती तो बहुत बड़ी बड़ी और भी एक्सचेंजेस हैं जिनके ऊपर कंपनी अपने आप को लॉन्च करेगा, और आफ्टर दैट कंपनी जो है बाइनेंस के ऊपर बिल्कुल डेफिनेटली लॉन्च होगा। अगर आप बात कर रहे हो फ्यूचर के लिए, मतलब फ्यूचर में कंपनी उसको करेगा लॉन्च या कैसे, तो वो मेरे ख्याल में मिड ऑफ द सितंबर हमको क्लैरिटी हो जाएगी। दादा कंपनी काफ़ी नोटिफिकेशन देने वाली है, हम लोग उस नोटिफिकेशन की वेट में है, लेकिन अभी तक कंपनी की तरफ से कुछ भी हम लोगों के सामने नहीं निकल के आया है। जब तक वो निकल के नहीं आता तब तक हम लोग आपको कुछ भी ऐसा अपनी तरफ से नहीं बताएंगे जिसमें कल को आप लोग ये सोचे कि यार वो आए थे लेकिन वो मिसगाइड करके, ऐसा कुछ भी नहीं है। अभी तक हम लोग वेट कर रहे हैं कंपनी के नोटिफिकेशन की, और कंपनी नोटिफिकेशन जरूर देगी दादा। ओके सर। और सर कॉइन मार्केट कैप में मनदीप भाई, ये भी तो हो सकता है कि कंपनी, हाँ जी यूसुफ सर, मैं इसमें थोड़ा जोड़ दूं, ये भी तो हो सकता है ना मनदीप भाई कि एक साथ जब ग्लोबलाइज हो जाएगा हमारा कॉइन, तब एक साथ हमारा जो एक्सचेंज है वो भी लॉन्च कर दे और बाइनेंस में भी आ जाए, या जितने भी एक्सचेंज है सब में लॉन्च हो जाए एक साथ, ये भी तो हो सकता है ना। ये बहुत बड़े संकेत मिल रहे हैं कि ऐसा भी हो सकता है जैसा आप बोल रहे हो, परंतु एक बार जब तक मिड ऑफ द सितंबर ब्लॉकचेन लॉन्च नहीं होता तब तक हम लोग किसी भी तरह का कोई भी गैस नहीं लगा सकते हैं कि किस किस एक्सचेंज पर होगा, बाइनेंस पर होगा, नहीं होगा। लेकिन उम्मीद ये जताई जा रही है ज़्यादातर लोगों से कि ये पूरे वर्ल्ड के अंदर बाइनेंस पर भी वन शॉट के अंदर ही लॉन्च करेगी कंपनी, ये ज़्यादा उम्मीद जताई जा रही है। जो एक्सपर्ट लोग हैं, हमारे मुल्ला सर जी हैं, हमारे डॉक्टर जयश्री यादव जी हैं, या और भी बहुत सारे एक्सपर्ट लोग हैं जो क्रिप्टो के अंदर पिछले 20-25 साल से, जब से क्रिप्टो चल रही है तब से है। तो मतलब ये चीज़ें हम लोगों को अंदाज़ा हो रहा है, लेकिन कंफर्म नहीं है। कंफर्म होगा अगस्त के एंड तक, हम लोगों को शीशा थोड़ा सा क्लियर होना शुरू हो जाएगा। तब तक हम लोग अपने मंच के अंदर और भी लोगों को इनवाइट करिए, और भी लोगों को जोड़िए, तब तक कुछ ना कुछ अच्छी चीज़ें निकल के सामने आएंगी दादा, तो हम लोग एक दूसरे के साथ शेयर करेंगे। एकदम। और किसी का कोई क्वेश्चन है तो सर को विदाई देंगे हम लोग। हाँ, कभी रात हो गया प्रचुर, दिवांशु दा आते रहिएगा। नहीं मनदीप सर, आपके पास अगर टाइम होगा तो मैं 2 मिनट लूंगा आपका।
जी 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 बॉस जी दादा। मैंने सुबह आपके ग्रुप में अमोलो सर से एक सवाल पूछे थे, उसके आंसर भी आपका ग्रुप से है। हो सकता है उस टाइम पे पंजाब सर लास्ट में डील कर रहा था। मैंने वहाँ पर एक सवाल किया था जो बाइनांस के बारे में, जो मतलब बताया गया है कि बाइनांस में एयर ड्रॉप दिया जाएगा 5% TFT। तो उसमें मेरा ग्रुप में और भी बहुत सारे ग्रुप में ऐसे डिस्कशन हुआ था, आपको $5 का BNB रखना पड़ेगा। लेकिन वहाँ एकदम क्लियर बोल दिया अमोलो सर, जो $5 BNB नहीं, जिसका वहाँ वॉलेट में स्टैकिंग में जितना ज्यादा BNB रहेगा उसके हिसाब से उसका रेशियो से उसको उतना ही आपका एयर ड्रॉप मिलेगा। ये क्लियर किया अमोलो सर ने। तो हो सकता आपने उस टाइम सुना नहीं कि नहीं सुना, मैं देखा नहीं, आपको फॉलो नहीं किया। ओके दादा, अगर अमूल्य सर ने जो भी बोला है, क्योंकि अमूल्य सर अपने आप में एक बहुत बड़ी ब्लॉकचेन है, एक एक्सचेंज है अमूल्य सर। अगर आपको अमूल्य सर बिल्कुल आपको अगर कंफर्म है कि अमूल्य सर ने ऐसा बोला है तो डेफिनेटली वैसा ही होगा। अगर आपको कहीं थोड़ा सा डाउट है तो अमूल्य सर का मैं नंबर आपको शेयर कर दूंगा, आप सीधा डायरेक्टली उनसे मॉर्निंग टाइम में उनसे पूछ लेना। मनदीप भाई जी दादा। मनदीप भाई जी दादा। मनदीप भाई अमूल्य सर से मेरा बात हो गई, वो टाइम देगा, वो बात होगी, वो सर आएगा हमारा ग्रुप में, बोला कि देखो मैं 2-3 दिन के अंदर तुमको डेट दे देता हूँ। तो अमूल्य सर भी हमारा ग्रुप में आएंगे, टाइम देंगे। बोले विपिन सर आ गए हैं, आप आ गए हैं, वो अमूल्य सर को लेके आएंगे, उसके बाद पंजाब सर को लेके आएंगे, उसके बाद हमारा शिवल सब है, सबको घुमाएंगे हमारा ग्रुप। धर्मेंद्र गिरी सर भी आएगा, बताया। ओके थैंक यू, बहुत रात हो गया सर। मनदीप सर को रहने दीजिए, क्योंकि ये सवाल मनदीप सर के ग्रुप में किया है। वैसे मनदीप सर उसको स्किप करके गए कि मैंने सुबह सवाल किए थे अमोलो सर को, तो हो सकता है मनदीप सर को थोड़ा पता नहीं है, इसलिए मैं उस बात को उठाया। आपका जो सवाल है ना वो बहुत अच्छा सवाल है, लेकिन मेरे पास भी अभी नोट कर लिया है मैंने डायरी के ऊपर बात करते करते। अब मेरे को इसके बारे में क्लियर नहीं, लेकिन मैं आपको मॉर्निंग डेफिनेटली क्लियर करके आपको कॉल बैक जरूर करूंगा। और एक सवाल था सर, मैंने और भी एक सवाल किया, अपना जो TFT टोकन अभी मेरे हम लोग के पास है, दो साइड में, एक है वॉलेट में, दूसरा है अपने एप्लीकेशन में। उसका जो रेशियो मतलब 1:1 होगा कि 1:100 होगा, ऑटो स्वैप होगा या मैनुअल स्वैप होगा? तो अमोलो सर ने सुबह क्लियर किया, ऑटो स्वैप कभी नहीं होगा, कंपनी आपको डायरेक्ट कुछ नहीं करेगा, आपको करने के लिए मौका देगा, टाइम देगा। जो वॉलेट में है वो अपना खुद का पैसा से खुद ने खरीदा, जो एप्लीकेशन में वो अपना पैसा कंपनी के पास है, कंपनी किसी को लॉस में नहीं देगा, कंपनी हम लोग को देगा बहुत ज्यादा देगा, प्रॉफिट में देगा। ये क्लियर किया है दादा। देखिए, जो कंपनी के अंदर वॉलेट के अंदर लोगों के पास TFT पड़ा है, वो TFT आपकी स्वैप की ऑप्शन आएगी। जैसे हम लोग अभी USDT से TFT स्वैप करते थे, वैसे ऑप्शन आएगी आपके पास बिल्कुल। तो आपकी जो ऑप्शन आएगी, लेकिन उसकी जो क्वांटिटी है, 1 लाख TFT के पीछे आपको वो 100 देते हैं, 1000 देते हैं, 10,000 देते हैं, वो कंपनी अपने नोटिफिकेशन के अंदर हम लोगों को पहले अवेयर कर देगा। लेकिन मैं ये बता देना चाहता हूँ कि कंपनी सबसे बड़ा प्रॉफिट अपने जो यूजर हैं पहले उनको देगा, सबसे बड़ा प्रॉफिट उनको देगा। जो हम लोग हैं, जो इतनी इतनी रात तक हम लोग मीटिंगें कर रहे हैं, कंपनी सबसे बड़ा प्रॉफिट जो है उन लोगों को देगा। और जो आपका बाहर पड़ा है वॉलेट के अंदर, वो बिल्कुल इक्वल होगा, जो भी रेट रहेगा वो अपनी खुद की प्रॉपर्टी है, उसमें कंपनी का कोई लेन देन नहीं है। लेकिन जो आपकी एप्लीकेशन के अंदर, आपकी वेबसाइट के अंदर पड़ा है, उसके अंदर बिल्कुल ऑनर जो अभी तक कंपनी है। जब कंपनी ने स्वैप की ऑप्शन दे दी, जब अपनी ब्लॉकचेन ट्रेजर चेन लॉन्च होगी, तब कंपनी के पास से भी वो जो है अख्तियार है, जो ऑनरशिप है वो खो दी जाएगी। वो ऑनरशिप खुद आप खुद होगी आने वाले समय के अंदर जब स्वैप की ऑप्शन आएगी। लेकिन उसके अंदर एक ही हमें जो क्लैरिटी नहीं हो रही, वो चीज है कि क्वांटिटी कितनी देगी कंपनी, 1 लाख TFT के बदले में कितना हमें कॉइन देती है, वो देखना अभी बाकी है। राइट सर? उसको भी मैंने सर उसको उस सवाल को मैंने उठाया था, क्योंकि एज पर व्हाइट पेपर हम लोगों के पास दिखाया गया कि 10 बिलियन टोकन कंपनी टोकन या कॉइन जो भी हो सप्लाई में है। अगर टोकन कम देगा तो उसका हिसाब और कॉइन के हिसाब से कैसे से मैच करेगा बोलिए? क्योंकि कंपनी को दिखाना है जी। देखिए, जो कंपनी को दिखाना है एज पर ब्लॉकचेन में कि 10 बिलियन उसका इक्वल करना पड़ेगा। अगर हम लोग को कम देगा, टोकन ले लेगा ज्यादा, कॉइन में कम देगा, तो इक्वल कैसे होगा सर? बाहर जो है, बाहर जो टोकन है उसको जब स्वाइप किया जाए वहीं से बार्निंग होने का सुविधा चांसेस है, लेकिन अंदर कैसे बार्निंग करेगा बोलिए सर? सर देखिए, जो आपके सप्लाई कैसे मैच करेगा बोलिए? जो आपके अंदर पड़े हैं,
सर वो TUFT और कॉइन नहीं है, वो आपके सिर्फ डेजर्ट है, समझिए। जो भी अंदर पड़ा है वो अभी तक डेजर्ट है, उसको सारे को कंपनी बिल्कुल खत्म कर देगी जो डेजर्ट अंदर दिख रहे हैं, क्योंकि अभी उनके ऊपर जो ऑनरशिप है वो कंपनी की है, अभी जो उनके ऊपर होल्ड है वो कंपनी का है, आपका नहीं है। लेकिन आपके वॉलेट के जो पड़ा है, वॉलेट के अंदर पड़ा है, ट्रस्ट वॉलेट के अंदर पड़ा है, सेपल के अंदर पड़ा है, बाइनेंस के अंदर पड़ा है, वो उसके ऑनर आप खुद हो, उनको कंपनी छेड़छाड़ नहीं कर सकती है। परंतु जितना भी आपका स्टेक से आ रहा है, अर्न से आ रहा है, आपका रिजर्वेशन से आ रहा है, जो भी आ रहा है वो अभी कंपनी उसका ऑनर है, आप ऑनर नहीं हो, लेकिन उसके मालिक आप रहोगे। ये बात नहीं है कि उसके मालिक आप नहीं रहोगे, लेकिन कंपनी उनको कितनी क्वांटिटी के रूप में आपको कॉइन देती है वो देखना अभी बाकी है। जो आप बोल रहे हो 10 बिलियन है, बिल्कुल सप्लाई उतनी ही रहेगी 10 बिलियन। 10 बिलियन में से भी अगर हम लोग बात कर लें तो मार्केट के अंदर सर्कुलेट हो रहा है वो 5.5 बिलियन के अप्रोक्सीमेट है, तो अकॉर्डिंग टू व्हाइट पेपर जो मैं बात कर रहा हूँ। तो लेकिन जो आपके अंदर डिजर्ट आपको दिख रहे हैं दादा, वो डिजर्ट आपके बिल्कुल खत्म हो जाएंगे, और जो आपकी NFTs पुराने वाली पड़ी है, जो आपकी उस वक्त हम लोगों को ब्लाइंड बॉक्स में मिली है, वो सारी ऑक्शन में आ जाएंगी, वो सारी आपकी ऑक्शन के अंदर ट्रांसफर हो जाएगी। जी जी। लेकिन और भी एक बात बताएगा कि हम आपका अंदर जो रेट अभी है वो रेट नहीं रहेगा, रेट बढ़ा के तब आपको कन्वर्ट किया जाएगा। अभी जो 2.02 है उसको बढ़ा के पॉइंट उड़ भी सकता है, और उसको 2.5 भी हो सकता है, 7 भी हो सकता है। कंपनी का जो रेट है, जब आपकी ट्रेजर चेन लॉन्च हो जाएगी तो कंपनी को, आई थिंक जो मेरा मानना है, जो मैंने अभी तक सीखा है वो ये है कि कंपनी का जब ट्रेजर चेन लॉन्च हो जाएगा तो आपका बाहर का जो अंदर का रेट आई थिंक वो सेम हो जाएगा ट्रेजर चेन के लॉन्च होने के बाद की बात करता हूँ। अगर कंपनी इसके अंदर, हाँ अगर कंपनी अंदर अपने देती है तो कंपनी बाहर से अंदर जो है ज्यादा रेट ही देगी, अगर कंपनी देती है तो। अदरवाइज मेरा मानना ये है कि आने वाले समय के अंदर हम लोग देखेंगे कि जो बाहर वाला रेट है, जो अंदर वाला रेट है, बिल्कुल वो एक्चुअली सेम होगा जब ट्रेजर चेन लॉन्च हो जाएगा। जब हमारा मेन नेट के ऊपर जाने की तैयारी होगी वो तभी होगी जब स्ट्रेस टेस्ट कंप्लीट होगा। आफ्टर दैट स्ट्रेस टेस्ट कंप्लीट होने के बाद टेस्ट नेट पे आएगी, उसके बाद मेन नेट के ऊपर आएगी। ठीक है जी, तो तभी हम लोगों को कुछ क्लैरिटी होने की संभावना है सर। अभी जो और एक बात मैं ऐड कर दूं मनदीप भाई। जी जी दादा। मनदीप भाई, हमारा जो कम्युनिटी है इंडिया का, ज्यादातर कम्युनिटी इसमें कन्फ्यूज होकर पड़ा हुआ है। ये एक्चुअली ये जो कॉइन का जो रेट है और जो TUFT का रेट है टोटल अलग रहता है। क्यों? क्योंकि कॉइन रहता है कॉइन मार्केट पे, ये मेन एक्सचेंज पे रहता है, टोकन रहेगा हमारा वॉलेट में। ये बात बोल के तो दिमाग खराब हो रहा है, क्योंकि हम लोग को क्या कहते हैं, जैसे हम USDT से कन्वर्ट करके TUFT ले रहे हैं ना, अंदर वाले वैसे ही TUFT से कन्वर्ट करके हम कॉइन करेंगे, और बाहर वाले को टाइम दिया जाएगा, लिमिटेड टाइम, जो बाहर विभिन्न वॉलेट में पकड़े हुए हैं अपना कॉइन, वो उस टाइम के अंदर उसको कन्वर्ट कर लेना पड़ेगा। अगर उन लोगों ने वो कन्वर्ट नहीं किया उन टाइम के अंदर, उसके बाद उस कॉइन का, उस टोकन का कोई मान्यता नहीं रहेगा, वो बर्न हो जाएगा या लॉक हो जाएगा। देखिए दादा, आने वाले समय के अंदर, आने वाला समय इन द सेंस कि आज के 10 या 15 दिन बाद की बात करता हूँ, या इन बिटवीन, इस 10-15 दिन के अंदर अंदर हमें बिल्कुल जो है बहुत ज्यादा एक्टिव रहना होगा। हम लोगों के सामने नोटिफिकेशन भी बहुत जल्दी आने वाला है, और हम लोगों को इन मीटिंगों के माध्यम से बहुत कुछ सीखने को अभी मिलेगा। लेकिन आप जुड़े रहना, जो भी चीजें नई चीजें आएंगी हम लोगों के बीच में, और बहुत सारे ऐसे लीडर हैं हमारे पास जो टेक्निकली सेशन लेते हैं, और इस संडे में भी हो सकता है, संडे से पहले हमें कोई नोटिफिकेशन देखने को मिल जाए मे भी। और संडे मीटिंग में आप बिल्कुल भी भूलना मत सर, संडे जरूर डेफिनेटली मीटिंग के अंदर आना, और वहाँ पर और भी बहुत बड़ी डिस्कशन होगी। वो लिंक दे देते हैं ग्रुप में। हाँ, बहुत अच्छी डिस्कशन होगी वहाँ पर, लिंक दे देते हैं ग्रुप में, उस मीटिंग में सब जाते हैं। जी जी दादा, बिल्कुल दादा, बिल्कुल। हाँ मनदीप भाई, तो गुड नाइट। ठीक है, थैंक यू। और मैं थोड़ा टाइम ले लूंगा बंगाल में। दादा आप हमारा जो ग्रुप का जो होस्ट है मनदीप सर, विप्लव भाई है, विप्लव सर, 2 विप्लव भाई है, और यूसुफ सर है, और हमारा ओलीउल्लाह सर है। ये 5 बंदा मिलके ग्रुप हम लोगों ने शुरू किया है, और आशिक सर है। सबने बात करो एक बार। मनदीप सिंह जी नमस्कार। विप्लव जी आपको राधे राधे, सभी को मेरी तरफ से राधे राधे सर, आपको बहुत बहुत शुक्रिया सर, आप बंगाल ग्रुप में आए, और आपका जो कीमती समय है वो हम लोग दिए सर, और आपका जो एजुकेशन दिए बहुत बहुत शुक्रिया आपको।
सेवा में हाजिर हैं सर। आप जब भी बुलाओगे हम लोग बिल्कुल आपके पास आएंगे। थैंक यू वेरी मच मनदीप सर जी, लोगों से मिलने का मौका दिया। मनदीप सर जी आप जरूर आइएगा, बहुत अच्छा लगा थैंक्स सर, आपका आपको मीटिंग मीटिंग सुन आने के लिए बहुत बहुत धन्यवाद Thank you. सर। सभी का आपका धन्यवाद जी, कीमती सभी का, टाइम सभी हम का। लोगों को दिया Thank you. सर। I love you, I love you. आपको बात सुन के हम लोग बहुत Love अच्छा you too, sir. आपको मीटिंग में हर रोज Thank जाता you. हूँ सर। I love you too much sir. Thank you very much. Thank you. थैंक यू सर, थैंक यू। वेस्ट बंगाल में आपका वेलकम है सर। Thank you very much sir. Thank you. थैंक यू मनदीप भाई। गुड नाइट। Okay Divanshu ji. Okay. अगेन टुमारो मॉर्निंग। गुड नाइट। Okay, Okay दादा। फोन कर लेना, आज तो दिन निकल गया। बाय बाय। Okay.